ইতিহাসেও আছে কোরআনিক যা বললাম এই কোরআনিক গ্রুপের উদ্ভাবন করে থাকে। তো কোরআনিক গ্রুপের বক্তব্য কি? বক্তব্য হচ্ছে তারা অনেক সময় টেলিভিশনেও আমাদেরকে প্রশ্ন করে যে হাদিস দিয়ে আপনারা কেন কথা বলবেন, আপনারা কোরআন থেকে বলবেন, হাদিস দিয়ে কেন বক্তব্য দিচ্ছেন? তো এটা অনেকের কাছে পছন্দ হবে, বলে যে হাদিস তো অনেক বছর পরে লিখা হয়েছে, কোরআন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই সংকলিত, সুতরাং কোরআন থেকে আপনি বলেন না কেন? অনেকের এই কথা বক্তব্যটা ভালো লাগবে, কিন্তু এর পেছনে যে ভয়ঙ্কর ধরনের সমস্যা রয়ে গিয়েছে। কারণ যদি হাদিসকে অস্বীকার করা হয় তাহলে কোরআনকে স্বীকার করলেন কিসের মাধ্যমে? কোরআনকে তো অস্বীকার করা হবে, যেহেতু কোরআন মূলত হাদিসের মাধ্যমেই সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তো আমরা কোরআন পেয়েছি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যকে যে নেগেটিভ করে দিল, বক্তব্যকে যে অপোজ করলো, যেটাকে অগ্রাহ্য করলো, তাহলে সে হাদিস কোরআনকে কিভাবে মেনে নিয়েছে? আসলে মেনে নিয়ে নেয়। এই জন্য খুবই জঘন্য বিষয়। বর্তমানে তাদের একটা গ্রুপ বাংলাদেশে কাজ করতেছে, বিভিন্ন দাওয়াতি বৈঠক হয়, আলোচনা হয়। তো আপনাকে এই ধরনের একটা, এই জন্য প্রথম বিষয় হচ্ছে যে এই দল উপদল সম্পর্কে সত্যিকার জ্ঞান রাখলে তিনি হেদায়েত থেকে মাহরুম হবেন না, তাকে পথভ্রষ্ট করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না, তিনি নিজেকে রক্ষা করতে পারবেন। এটা প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় যেটি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, সেটা হলো এই ধরনের বিষয়গুলো যার মাধ্যমে আপনি কিভাবে তাদেরকে প্রতিহত করবেন, কিভাবে তাদের বক্তব্যের প্রতিবাদ করবেন, তাদের এই যে সন্দেহগুলো রয়েছে, সংশয়গুলো রয়েছে, যেগুলোকে তারা দলিল হিসেবে পেশ করছে মানুষের কাছে, এই দলিলগুলো তথাকথিত দলিল বা এই সংশয়গুলোকে কিভাবে আপনি অপনোদন করবেন, এই পদ্ধতি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হবে। যেমন কোন ব্যক্তি যদি তার বক্তব্যের বিপরীতে আরেকটা বক্তব্য আছে, এটা যদি সে জানতে না পারে, তখন এই বক্তব্যের জন্য সে গোড়া হয়ে যায়, এক্সট্রিম একটা চিন্তাধারা থাকে। যেমন একদল লোক আছে যা মানে হাত উঠায় না, রফিয়াদাইন করে না। এদের অনেকের জানা নেই যে রফিয়াদাইন মানে করার বিষয় আছে, মানে রফিয়াদান করে না, এবং সে এটাও জানে না যে রফিয়াদান করার হাদিসের হাত থেকে রয়েছে, বক্তব্য রয়েছে। এখন এই কারণে সে এত এক্সট্রিম যে রফিয়াদান করতে যদি কোনো লোককে দেখে, নামাজের মধ্যে সে একেবারে উদ্ধত হয়ে যায়, তার গায়ের উপর আসার জন্য চেষ্টা করে, মনে করে যে এই লোক নামাজই পড়ে না। কিন্তু তার যদি এটা জানা থাকতো যে না, আমার এই বক্তব্যের এগেইনস্টে হাদিসও রয়েছে, বক্তব্য রয়েছে, তাহলে কিন্তু সে এত এক্সট্রিম হতো না। এই জন্য যদি আমরা এই কথাগুলো জানি, তাহলে তাদের এই বক্তব্যগুলোকে ঠিক যেভাবে রদ করা দরকার, যেভাবে এগুলোকে আমাদের প্রতিহত করা দরকার, ঠিক সেভাবে আমরা এগুলোকে প্রতিহত করতে পারবো। আমরা বুঝতে পারবো যে সাথে সাথে আসলে এই বক্তব্য কোন উৎস থেকে নেওয়া হয়েছে, সূত্রটা কি, কোন সূত্র থেকে এই কথা এসেছে, কি আসলেই ইসলামের সহি যে সূত্র আছে সেই সূত্র থেকে এসেছে। তখন আপনার কাছে এই কথাগুলো একেবারে সুস্পষ্ট হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন যে না, এগুলো ইসলামের সহি সূত্র থেকে হতে পারে না। যদি কোনো বিষয় সম্পর্কে আপনার সঠিক স্বচ্ছ ধারণা কোরআন এবং হাদিস অনুযায়ী জানা নাও থাকে, তাহলে কিন্তু আপনি সঠিক নয় এই কথা বিবেচনা করতে পারবেন, এতটুকু ধারণা আপনার মধ্যে জন্মে। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হলো এর মাধ্যমে মূলত মুসলিম উম্মাহকে, মুসলমানদেরকে হেদায়েতের দিকে ঐক্যবদ্ধ করার একটাই পথ, সেটা হলো তাদেরকে এই সমস্ত বিদআত থেকে সতর্ক করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই দ্বিধা বিভক্তি থেকে মানুষদেরকে সতর্ক করা না হবে, ততক্ষণ পর্যন্ত আসলে উম্মার ঐক্যের জন্য যতই চেষ্টা করা হোক না কেন, কোনোদিন ঐক্য হবে না, কোনোদিন কি হবে না, ঐক্য হবে না। কারণ বিভ্রান্তি নিয়ে একসাথ হওয়ার কোনো সুযোগ নেই, একসাথ হওয়ার কি নেই, কোনো সুযোগ নেই। এই জন্য এই বিভ্রান্তি সম্পর্কে যদি মুসলিম উম্মাহকে সতর্ক করা না যায়, তাহলে কিন্তু মুসলিম উম্মাহর হেদায়েতের উপর তাদেরকে একসাথ করার কোনো সুযোগ আর নেই। আর হেদায়েতের উপর যদি একদল লোককে একসাথ করা যায়, তাহলেই কেবলমাত্র ইসলামের জন্য এটা সত্যি। অন্যথায় হাজার মতবাদ, মতাদর্শ, আকীদা, বিশ্বাস নিয়ে এবং কোন অবস্থাতে কেউ একই প্ল্যাটফর্মে আসতেও পারবে না, কোনো ঐক্যও হবে না,
এবং মুসলিম উম্মার কোন শক্তি, যেটাকে শক্তি বলা হয়েছে, সেই শক্তি সাব্যস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আইন জালুতের যুদ্ধে তিনি কথা বলেছেন যে আল্লাহ তাআলা সাহায্য আসবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে না? যেহেতু মানে বিভিন্ন ধরনের লোক, এদের কেউ বেদাতি, কেউ বেদাতি নয়, কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কেউ এই আকীদা বিশ্বাসী, কেউ ওই আকীদা বিশ্বাসী। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে না, সবার উপর আল্লাহ তাআলা সাহায্য আসবে। কিন্তু যদি তারা খালেস হতে পারে, এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত করে নিতে পারে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কি তাদের উপর আসবে। এরপর আমি গত দার্সের মধ্যে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম, বা যাদেরকে নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানে সমর্থন যাদের রয়েছে তাদের মধ্যে একটি দল, এরা হচ্ছে আশায়রা ফেরকা বা আশারি ফেরকা। এই ফেরকা সম্পর্কে আমরা কথা বলেছিলাম এবং বলেছি তারা কোথায় কোথায়, তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছিলাম। ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে এদের প্রভাব বেশি, শ্রীলঙ্কাতে এদের প্রভাব বেশি, তারপরে ফিলিপিনও এদের প্রভাব বেশি, সিরিয়াতে এদের প্রভাব বেশি। এরপরে আছে আরব বিশ্বের, আগে ছিল খুব কম, এখন আরব বিশ্বে খুবই কম এদের প্রভাব। আফ্রিকার কিছু কিছু দেশে এদের প্রভাব রয়েছে। আজকে যাদের বিষয় সম্পর্কে আলোচনা শুরু হবে, এরা হচ্ছে সবচেয়ে বড়, পৃথিবীর মধ্যে মুসলমানদের জনসমর্থনের দিক থেকে সবচেয়ে বড় ফেরকা, মানে সর্ববৃহৎ ফেরকা, উপদল, এবং সবচেয়ে বেশি পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিস্তার লাভ করতে পেরেছে, প্রসার লাভ করেছে এই ফেরকাটি। এবং এরা আমাদের আশেপাশের যারা আছে, তারা আমাদের আশেপাশে যারা আছে এই ফেরকার লোকেরাই। এরা হলো মাতুরিদিয়া ফেরকা। আবু মনসুর আল মাতুরিদিয়ার দিকে এই ফেরকাকে সম্পর্কিত করা হয়, নিসবত দেওয়া হয়ে থাকে। মাতুরিদিয়া ফেরকা সম্পর্কে আজকের আলোচনা। এই ফেরকার সাথে আশারি ফেরকার আকীদাগত দিক থেকে কিছু পার্থক্য আছে, তবে অনেক ক্ষেত্রে পার্থক্য নেই। আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে কিছু পার্থক্য আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কি রয়েছে, মিল রয়েছে। আমরা কোথায় কোথায় পার্থক্য আছে, কোথায় কোথায় মিল আছে, এই কথাগুলো আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। আসি ধারাবাহিকভাবে প্রথমেই এর শুরু যেখান থেকে, গোড়া যেখান থেকে, পত্তন, এই দৃষ্টিভঙ্গির পত্তন যেখান থেকে, সেখানেই যায়। তিনি হচ্ছেন আবু মনসুর মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদ, আবু মনসুর মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মাহমুদ আল মাতুরিদি আস-সামারকান্দি। সামারকান্দ বর্তমান রাশিয়ার একটা মানে প্রদেশ, রাশিয়ার একটা জায়গার নাম। মাতুরিদ বলা হয় তাকে, এই জায়গাকে। এটি সামারকান্দের একটা গ্রামের নাম। এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন, আবু মনসুর মাতুরিদি। কিন্তু কত সালে জন্মগ্রহণ করেছেন জানা যায়নি, খুব বেশি পরিচিতি তার ছিল না। কিন্তু মৃত্যু কত সালে হয়েছে সেটা জানা গিয়েছে, এটা হচ্ছে 333 তিনি হিজরি সনে মারা গিয়েছেন। জন্ম সন তার উল্লেখ করা হয়নি। যে সমস্ত ইমাম অথবা উলামায়ে কেরাম অথবা মুহাদ্দিস প্রসিদ্ধি লাভ করেছেন, তাদের মধ্যে তিনি উল্লেখযোগ্য কেউ ছিলেন না। এই কারণে তার জীবনী যখন আমরা পড়বো, দেখব তার জীবনীর মধ্যে বিস্তারিত কোনো আলোচনা পাওয়া যায় না। যেমনি ভাবে আগে আলোচনার মধ্যে বলেছিলাম আবুল হাসান আশারি সম্পর্কে রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, তার জীবনে দীর্ঘ আলোচনা রয়েছে। কিন্তু আবু মনসুর মাতুরিদির এই বিস্তারিত আলোচনা না থাকার কারণ হচ্ছে তিনি একেবারেই মাগমুর, আননোন, অপরিচিত ছিলেন। তার এই মাযহাব বা এই দৃষ্টিভঙ্গি বা এই ফিরকা, মানে মত, এটার মানে পতন ঘটেছে তার মৃত্যুর পরে। এটা কি হয়েছে, সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।
তার জীবনের উপর যে সমস্ত গ্রন্থের মধ্যে তার জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে, বিস্তারিত তেমন প্রশংসাও তার পাওয়া যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে রিজালুল ফিকহ ওয়াদ দাওয়া, চিন্তা ও দাওয়াত, মানে থিঙ্ক অ্যান্ড প্রপাগেশন, এই বিষয়ের উপর আবুল হাসান আলী আন-নাদভী এর একটা বই রয়েছে। তো এখানে তিনি প্রায় তার মৃত্যুর 1100 বছর পর তার জীবনের মধ্যে অনেক প্রশংসা করেছেন। এটা অনেকটা ওই বাল্মীকির রামায়ণ রচনার মতো। এতদিন পরে কিভাবে প্রশংসা করেছেন, এর আগে প্রশংসা করেনি, কথাগুলো খুব উপলব্ধি করতে হবে, বুঝেছেন? কারণ এতদিন আগে যারা গিয়েছে তার জীবনের উপর, তারা তেমন কোন প্রশংসা করেননি। সমকালীন সময় যারা তার জীবনের উপর কথা লিখেছেন, কিন্তু এত প্রশংসা তার করেন নাই। কিন্তু আবুল হাসান আলী নাদভী তার দুইটা বইয়ের মধ্যেই, একটা তারিকুদ দাওয়া ওয়াল আজিমা এই বইয়ের মধ্যে, আর একটা হচ্ছে রিজালুল ফিকহ ওয়াদ দাওয়া, এই দুইটা বইয়ের মধ্যেই তিনি খুব প্রশংসা করেছেন। আমরা যেহেতু এখন সুস্পষ্টভাবে কিছু বলতে পারি না, তিনি প্রশংসা করেছেন, এই জন্য আমি এই প্রশংসার কথাগুলো উল্লেখ করেছি। এটা আমানতের কারণে, যেহেতু আমানতদারিতার বিষয়। এই জন্য তবে ইতিপূর্বে যারা তার জীবনের উপর রেখেছেন তার উপর বড় ধরনের কোন প্রশংসা তারা করেননি, বরং তিনি এই কথা উল্লেখ করেছেন তার তারিকুদ দাওয়া ওয়াল আজিমার মধ্যে যে আবুল হাসান আশআরীর চেয়েও তিনি অনেক বেশি জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন। আশআরী ফিরকার যে আবুল হাসান আশআরী, তার সম্পর্কে বলছি। তার মৃত্যু হয়েছে গত ক্লাসে আমরা বলেছিলাম 324, কত হিজরি সনে? 324 সনে। আর ওনার মৃত্যু হলো, আবু মনসুর মাতুরিদির মৃত্যু হলো কত হিজরি সনে? 333, অর্থাৎ খুবই কাছাকাছি সময়। কিন্তু দুজনের সাথে সামান্যতম দেখা সাক্ষাতের কোন ইতিহাস পাওয়া যায় না। দেখা সাক্ষাৎ হয়নি, চিন্তাধারা সম্পূর্ণ কি ছিল? কাছাকাছি ছিল। তাহলে চিন্তাধারা যদি কাছাকাছি হয় আর দেখা সাক্ষাৎ না হয়, তাহলে বুঝতে হবে কি জিনিস বুঝতে হবে? আপনি বলুন তো, কি জিনিস বুঝতে হবে? না, মাসদারুত তালাক্কি এক। আমরা আগে আলোচনার মধ্যে বলেছিলাম মাসদারুত তালাক্কি হচ্ছে এক, জ্ঞানের উৎসটা এক, সোর্স অফ নলেজটা এক। নলে তো চিন্তাধারা এক হবে না। যে সোর্স থেকে, যেখান থেকে আপনি পানি নিয়েছেন, সেই পানি ওই মাউল আসেন, গোলাটে পানি ছিল, যেখান থেকে উনি নিয়েছে সেখান থেকে কি করেছেন? আবু মনসুর মাতুরিদি এক স্থান থেকে নিয়েছেন। কারণ সোর্স অফ নলেজ এক, চিন্তাধারা, জ্ঞানের নলেজ, এটা কি উৎসটা এক, এটা বোঝা যাচ্ছে। আবু মনসুর মাতুরিদি তিনি 333 হিজরি সনে যখন মারা যান, তারপরেই তার অনুসারী যারা ছিল তারাই তার এই চিন্তাধারাকে কি করেন, আরো ওয়াইড করা শুরু করেন, প্রসার করা শুরু করেন। শুরুতে এই চিন্তাধারাটা মূলত এত বেশি ছিল, কিন্তু একটা সুবিধা ছিল। তার যে সুবিধা সম্পর্কে আলোচনা সামনে আসবে, সেই সুবিধাটা হচ্ছে তিনি হানাফি মাযহাবের ছিলেন। তিনি কোন মাযহাবে ছিলেন? এটা ছিল সুবিধা। সুবিধার দিকটুকু ছিল তার, তিনি হানাফি মাযহাবে ছিলেন। পরে সামারকান্দ, বুখারা এবং রাশিয়ার যতগুলো জায়গা আছে, উজবেকিস্তান, তাজিকিস্তান সহ সমস্ত এগুলো কিন্তু হানাফি মাযহাবের অনুসারী সব। এই কারণে এটা প্রসার লাভ করেছে খুব দ্রুত কি হয়েছে? প্রসার লাভ করেছে। তার ইন্তেকালের এর সাথে আপনি যদি একটু লক্ষ্য করে দেখবেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল কত সালে? 150, 150 হিজরি সনে 150। তাহলে মাঝখানে কত? প্রায় মাঝখানে 100 কত বছর, 180 বছর, অনেক লম্বা সময় মাঝখানে কি হয়েছে? মাঝখানে যারা এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে আবু মনসুর মাতুরিদি পর্যন্ত মাঝখানে যারা ছিল, এদেরকে বলা হয় হানাফি সালাফি। এরা কিন্তু এই আবু মনসুর মাতুরিদির এই প্রভাবান্বিত ছিল না। হানাফি ছিল, কিন্তু হানাফিদের মধ্যে কিছুটা কি ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আকীদার উপর তারা অবিচল ছিল। তিনি যে আকীদার উপর দৃষ্টিভঙ্গি পোষণ করতেন, সেই আকীদার উপর অবিচল ছিল। যদিও আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে আকীদার বিষয়টি, সেটাও তার আকীদা সম্পর্কে তাহকিক হচ্ছে, যেটি কালকে আমরা প্রায় রাত্রের 6-7 পর্যন্ত পড়তেছিলাম, যেটা আমার কাছে ওয়াদিহ হয়েছে, স্পষ্ট হয়েছে, সেটা হলো
আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা যিনি বর্ণনা করেছেন, আবু মুতি মুহাম্মদ আল বালখি, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা বর্ণনা করেছেন। সে একদিক থেকে ছিল জাহমি আকীদার বিশ্বাসী, আরেক দিক থেকে সে ছিল মুরজি আকীদার বিশ্বাসী। পরে একজন লোক যদি নিজে বিভ্রান্ত হয়, তিনি যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা বর্ণনা করেন, তাহলে আসলে সহিহ আকীদা বর্ণনা করতে দিবা। এই জন্য আমি কালকে গভীর রাতে দুজনকে টেলিফোন করে বললাম যে আকীদার মূল পেজ আবু হানিফা সেখানেই লেগে গিয়েছে রাহিমাহুল্লাহ তাআলা। আর সেখানেই বিভ্রান্তি করে দিয়ে মূলেই বিভ্রান্ত হয়ে গিয়েছে। কারণ যিনি আমার কাছ থেকে যে বক্তব্যটা নিবে কেউ, তিনি যদি মানে তার দৃষ্টিভঙ্গি সহ একসাথে আমার বক্তব্য দিয়ে দেন, তাহলে এ বক্তব্যে বিভ্রান্তি থাকবে। আর এই কারণেই আবু মুতি মুহাম্মদ আল বালখি আল জাহমি এবং মুরজি দুই আকীদার বিশ্বাসী ছিল। পরে আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায়, ফিকহুল আকবর সহ এই সমস্ত বর্ণনা তার মাধ্যমে এসেছে। সে ছাড়া আর কোনো সূত্র নেই। সুতরাং এই সূত্র থেকে যদি তার বর্ণনা নেওয়া হয় এবং আকীদার বিষয় নেওয়া হয়, তাহলে এই আকীদা বিভ্রান্ত না হয়ে পারে না, যেহেতু সে জাহমি আকীদার বিশ্বাসী ছিল। ঠিক একই মানে সূত্র, যেহেতু তারপরেও আবু মনসুর মাতুরিদি এই চিন্তাধারা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা ওই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে আকীদা চলে আসতেছিল সে আকীদা বিশ্বাসী ছিল। কিন্তু পরে তারা আর আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদাকে আর পছন্দ করে নাই। বলে কি করে নাই? পরে তারা বলল যে আমরা শরীয়তের খুঁটিনাটি যে সমস্ত মাসলা মাসাইল আছে, এই মাসলা মাসাইলের ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী হানাফি, আর আকীদার ব্যাপারে আমরা মাতুরিদি। তারা দুই ভাগে নিজেদেরকে ভাগ করে নিয়েছে। এখন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা এই কাজ করলেন কেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আকীদা নাই কিনা, অথবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আকীদাগতভাবে বিভ্রান্ত ছিলেন কিনা, তার আর কোনো উত্তর দিতে পারে না। একজন আলেম ওই প্রশ্নের উত্তর দিতে পারে না, কারণ এটা কঠিন কথা হয়ে গেছে। এখন যদি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিভ্রান্ত মনে করে, তাহলে তো তার মানে ফিকহের মাসলা নেওয়ার কোনো সুযোগ নেই, ঠিক কিনা? যার আকীদাই নিতে পারলাম না, তার ফিকহের মাসলা কিভাবে নিব? আর যদি তাকে মনে করেন তিনি হিদায়াতের উপর ছিলেন, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা বাদ দিয়ে কেন আবু মনসুর আল মাতুরিদির আকীদা নেবেন? কেন আবু মনসুর মাতুরিদির আকীদা নেবেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু সবাই কিন্তু এই সিস্টেম করেছে। এমনকি দারুল উলুম দেওবন্দের যে আপনারা দেখবেন তাদের যেই মানে ম্যানিফেস্টো রয়েছে, তাদের মানে সংবিধান রয়েছে, যে গঠনতন্ত্রের মধ্যে শুরুতেই লেখা আছে যে আমরা মাযহাবে হানাফি আর আকীদা হলে মাতুরিদি। কিন্তু তারা জানে না আসলে কি কারণে তারা এই কাজ করেছে। যেহেতু আবু মনসুর মাতুরিদির এই আকীদা তাদের কাছে পছন্দ হয়েছে, এছাড়া অতিরিক্ত কোনো উত্তর তাদের নেই। অথচ আবু মনসুর মাতুরিদি যে আকীদা পোষণ করেছে, এটাই কি আদৌ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অথবা তখনকার সময় যারা হানাফি মাযহাব অনুসারী ছিলেন, তারা কি আকীদা পোষণ করতেন? এই সম্পর্কে তাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নেই। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, আবু মনসুর মাতুরিদির এমন কোন ছাত্র নেই মানে যারা হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের মধ্যে। কথা বুঝতে পারলাম কিনা? যদি এটা হতো যে হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের মধ্যে অন্তর্ভুক্ত তার ছাত্ররা রয়েছে, যে ছাত্ররাই এই কাজটুকু করেছেন, সহযোগিতা করেছেন, ব্যাপারটি এমন নয়। বরং আবু মনসুর মাতুরিদির তার কোনো ছাত্রই নেই যারা মাযহাবের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছে, এমন কোন ছাত্র তার নেই। এরপর আসুন, আবু মনসুর মাতুরিদির সাথে আবুল হাসান আশআরী এর কি সম্পর্ক ছিল? আবুল হাসান আশআরী সম্পর্কে আমরা যখন আলোচনা করেছিলাম, তার জন্ম হচ্ছে 260 হিজরি সনে এবং তার মৃত্যু হয়েছে 324 হিজরি সনে। আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যতটুকু মানে ইতিহাস তার জীবনের মধ্যে উল্লেখ করা হয়েছে, দেখা গিয়েছে যে এই দুইজনের মাঝে মানে সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি, এমনকি মানে চিঠিপত্রেও কোনো লেনদেন হয়নি। কিন্তু একটা বিষয়ে একমত হয়েছে, সেটা হচ্ছে মুতাজিলা এবং জাহমিয়াদের ব্যাপারে তাদের কি ছিল,
এক ঐক্যমত ছিল, মুতাজিলার বিপক্ষে তাদের অবস্থান ছিল, জাহমিয়াদেরও কিছু দৃষ্টিভঙ্গি ব্যাপারে বিপক্ষে ছিল, আবার কিছু কিছু দৃষ্টিভঙ্গি তারা জাহমিয়াদের থেকেও নিয়েছে। কিন্তু সমকালীন সময় আহলে হাদিস মুহাদ্দিসিনদের সাথে তাদের ভালো টক্কর ছিল। তাদের কে ছিল? ভালো টক্কর ছিল। মুহাদ্দিসিনরা এই আকীদা, যে আকীদার কথা আমরা বলবো, এই আকীদার সাথে মুহাদ্দিসিনদের আকীদা মোটেও মিল ছিল না। আবু মনসুর আল মাতুরিদি সম্পর্কে পরবর্তী সময় যে সমস্ত কিতাব লেখা হয়েছে সেগুলোতে তাকে ইমামুল হুদা বলা হয়, হিদায়াতুল ইমাম এই নামে তারা লকব দিয়েছে। কেউ কেউ ইমামুল মুতাকাল্লিমিন, মুতাকাল্লিমিনদের ইমাম হিসেবে লকব দিয়েছে। ইমামুল মুতাকাল্লিমিন এই লকবটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে মুতাকাল্লিমিনদের মধ্যে তিনি ছিলেন, যারা ইলমুল কালাম চর্চা করেছে তাদের মধ্যে তিনি একজন ছিলেন নিঃসন্দেহ। কিন্তু ইমামুল হুদা এই নামটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, হিদায়াতের বাইরেও কিছু কি রয়েছে, বিষয় রয়েছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্যের বাইরে অনেক বক্তব্য তার রয়েছে। তারা তাদের কিতাবের মধ্যে যখন তার বক্তব্য কোট করেন তখন তারা কখনো নিজেদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাত সরাসরি এই নামে উল্লেখ করেন, কখনো কখনো আহলুল হক এই নামে নিজেদেরকে উল্লেখ করেন। যারা মাতুরিদি আকীদা বিশ্বাসী তারা নিজেদেরকে আহলুল হক অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাত এই নামেই উল্লেখ করেন। এই জন্য যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার কথা আলোচনা করা হয় তখন মাতুরিদা খুব তাড়াহুড়া করে বলেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতরা দুই ভাগে বিভক্ত, দুটি ভাগ তাদের, একটা হচ্ছে আশআরী আর একটা হচ্ছে মাতুরিদি। এই কথা, এই বক্তব্য বলুন, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা দুই ভাগে বিভক্ত হলে তাহলে তারা আহলুস সুন্নাতই নেয়, আর ঠিক কিনা? তাহলে দুটো বাণী হয়ে গেল, তার আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো না। কথাটা বুঝতে পারলাম কিনা? যদি বলা হয় যে আহলুস সুন্নাত ওয়াল জামাত দুই ভাগে বিভক্ত, তাহলে এর অর্থ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাই দুই ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে মাতুরিদি আকীদা, মাতুরিদি ফিরকা, আর একটা হচ্ছে আশআরী ফিরকা। আশআরীরা নিজেদেরকে সেভ করার জন্য এবং মাতুরিদিরা নিজেদেরকে কি করার জন্য, আহলুস সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এই বক্তব্য দিয়ে থাকেন। বলেন যে না, এরা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাতুরিদি আকীদা, এরাও আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু আজকে আলোচনা আমরা এই কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা, যে আসলে কোথায় কোথায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে আশআরীদের সাথে মানে সম্পর্ক কোথায় কোথায় কি হয়েছে, কেটে গিয়েছে, আবার কোথায় কোথায় মাতুরিদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে কি হয়েছে, সমস্যা তৈরি হয়েছে, দ্বিমত হয়েছে আকীদাগত দিক থেকে। আবু মনসুর মাতুরিদির লেখা বই আছে আকীদার উপর, কয়েকটা বই আছে। কিতাবুত তাওহীদ তার লেখা একটা বড় বই, কিতাবুত তাওহীদ নামে তিনি একটা বই লিখেছেন। বইটা আমার দেখার সুযোগ হয়, আমি জানি না বই আদৌ কোথাও ছাপানো আছে বলেও আমি জানি না। কেউ কেউ বলেছেন যে এটা কোথাও কোথাও পাওয়া যায় পাণ্ডুলিপি হিসেবে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে বলে কেউ কেউ বলেছেন। দাবি করেছেন একজনে যে এটা সিরিয়াতে, এটা তুরস্কে রয়েছে, কিন্তু আমার দেখার সুযোগ হয়নি, আমি জানি না কি লিখেছেন। তবে তার একটা বই খুবই প্রসিদ্ধ, সেটা হচ্ছে তাওয়িলাত আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাতের তাবিল সমূহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং আকায়েদের মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর যে অপব্যাখ্যা, নাকি ব্যাখ্যা বলবেন, কঠিন হয়ে গেছে, অপব্যাখ্যা বলবে মানে জটিল, ব্যাখ্যা বলবে জটিল, যেটা বলা যেতে পারে সেগুলো এর মধ্যে কি করেছে, সব সন্নিবেশিত করেছে। আর আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একজন মুরব্বী, নাম বললে সবাই চিনে যাবেন, একসময় ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ভিসিও ছিলেন, তিনি লন্ডনে গিয়ে এই তাওয়িলাত আহলুস সুন্নাহ এই বইয়ের উপর তিনি কি করেছেন, পিএইচডি করে আসছেন। এই বইয়ের উপর কি করেছেন, পিএইচডি করে আসছেন। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শিক্ষা দিয়েছেন, যে সমস্ত আয়াত আল্লাহ তাআলা বুঝতে পারেন নাই, নাউযুবিল্লাহি মিন যালিক, কোরআনে কারীমে যে সমস্ত আয়াত আল্লাহ তাআলা বুঝতে পারেন নাই সেগুলো কি করছেন, এর মধ্যে আল্লাহকে বুঝিয়ে দিয়েছেন। কাকে বলে, মানে কেন যে এই কাজ করেছেন আল্লাহ ভালো জানেন, আবু মনসুর মাতুরিদি ভালো জানেন। আর এটাকে যিনি আমার কাছে এর কপি আছে এবং আমি পুরোটা পড়েছি, এর কপিও রয়েছে, পুরোটা পড়েছি। আর যিনি এটা তাহকিক করলেন লন্ডনে গিয়ে, তিনি কিন্তু মানে এটার উপর জাদা তিন বাল্লা, আমরা ছোটবেলায় একবারে ছোটবেলায় আরবিতে মানে শিখেছি যে আমাদেরকে খেয়াল করে জাদা তিন বাল্লা, বুঝলেন না,
মাটি আগে যা ছিল এর মধ্যে কাদা আরো বৃদ্ধি করেছে, কমায় দেয়, এবারে পুরোটাই কাদা মাটি করে দিয়েছে। আগে তো সেটা কি ছিল, মাটি ছিল, এরপরে এটাকে আরো কাদা করে দিয়েছে। উচিত ছিল মানে এখানে যা ভুল আছে সেগুলো কি করা, স্পষ্ট করে দেয়া যে এটা না সঠিক, স্বচ্ছ ধারণা দেয়া। কিন্তু তিনি মনে করছেন যে তিনি সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করেছেন। এমনকি একবার মদিনাতে আমাদের সাথে একটা মানে ইয়েতে মানে বৈঠকের মধ্যে তিনি কথা স্পষ্ট করে বলছেন যে মানে এর চেয়ে মানে মর্যাদাপূর্ণ কাজ আর কিছু হতে পারে না। যেহেতু মাতুরিদি আকীদার ইমাম, তার বই কি করেছি আমি, তার বইয়ের মানে খেদমত করেছি, এটা বড় ধরনের একটা দায়িত্ব পালন করেছেন বলে তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে, আমি বইটা পড়ে দেখেছি যে যা দৃষ্টিভঙ্গিগত ভুল হয়েছে, আমরা আবু মনসুর মাতুরিদির ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতেছি না। একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যখনই কোনো আকীদার বিষয় নিয়ে আলোচনা করা হবে, এটা শুধু অভিমত নিয়ে আমরা আলোচনা করি, ব্যক্তি সম্পর্কে কোনো আলোচনা নেই। ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তার ব্যক্তির উপর আমাদের কোনো আঘাত নেই, সেটা কোনো ব্যক্তি সম্পর্কে নেই। কারণ আমি ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে চাই না, কারণ ব্যক্তি সম্পর্কে আলোচনা করা ইসলাম হারাম, জায়েজ। কিন্তু তার বক্তব্য নিয়ে আমাদের আলোচনা করতে কোনো আপত্তি নেই, যেহেতু আমরা কোরআন হাদিসের কথা কি করবো, আলোচনা করবো। সুতরাং তার বিষয়ে ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয় আমাদের আলোচনার বিষয়। কিন্তু তিনি যে কথাগুলো আলোচনা করেছেন, সেগুলো যে দৃষ্টিভঙ্গি নিয়ে তুলে ধরেছেন, সেগুলো কোরআন এবং হাদিস অনুযায়ী গ্রহণযোগ্য নয়। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন তার বিপরীত কথাগুলো নিয়ে আসছেন ব্যাখ্যা হিসেবে। আর এটাকে যিনি আমাদের তাহকিক করেছেন, তিনিও কিন্তু এটাকে উল্টাপাল্টা করে দিয়েছেন, এলোমেলো করে দিয়েছেন, যা সঠিক হয়নি। এটা হলো মূলত প্রথম পর্যায়ে, যখন আবু মনসুর মাতুরিদি মানে এই চিন্তাধারা নিয়ে আসেন। কিন্তু এই চিন্তাধারা তিনি আসলে কি নিজে আবিষ্কার করেছিলেন, এই প্রশ্ন থেকে যায়। মানে তিনি কি নিজে নিজে আবিষ্কার করেছেন, না আসলে অন্য কোনোভাবে তিনি এই চিন্তাধারা পেয়েছেন? এই প্রসঙ্গে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি মিনহাজুস সুন্নাহর মধ্যে তিনি এভাবে উল্লেখ করেছেন, আর অনেকে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আবু মনসুর মাতুরিদি যখন এই বিষয়গুলি নিয়ে যখন চিন্তা করতেছিলেন, তখন যে আকীদা ওখানে সবচেয়ে বেশি প্রচলিত ছিল, বা যে দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি কাজ করতেছিল, সেটা হচ্ছে ইবনে কুল্লাবের আকীদা। এই ব্যক্তি হচ্ছে মুহাম্মদ ইবনে সাঈদ ইবনে আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে মুহাম্মদ ইবনে আল-কাত্তান ইবনে কুল্লাব, মারুফ ইবনে কুল্লাব। ইবনে কুল্লাব নামে পরিচিত এই লোক আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে মুহাম্মদ ইবনে আল-কাত্তান। তার আকীদা সবচেয়ে বেশি তখন প্রচলিত ছিল। সে মূলত ওই জাহম ইবনে সফওয়ানের যে আকীদা ছিল, মুতাজিলাদের ইমাম, এবং যে সমস্ত লোকেরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে অস্বীকার করেছে এবং তা'ওয়ীল করেছে, অপব্যাখ্যা করেছে, ওই সেই ব্যক্তির ছাত্রদের মধ্যে একজন ছিল। ওই সূত্রটা আমি বলছি না যে সূত্র কি, উৎস কি, উৎসের সমস্যা। মানে একই উৎস থেকে দুই দিকে গিয়েছে। একদিকে গিয়েছে আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, আরেকদিকে আবু মনসুর আল মাতুরিদি এসেছে। আবু মনসুর মাতুরিদি ইবনে কুল্লাব থেকে, কুল্লাবিয়া ফিরকা যারা আছে তাদের আকীদা নিয়ে এসেছে। ফলে কুল্লাবিয়াদের যে আকীদা আছে, সেই আকীদার কিছু অংশ রেখেছে, আবার কিছু অংশ সেখানে নিজের পক্ষ থেকে সংযোজন করেছে তার এই আকীদার মধ্যে। কিন্তু মূল উৎস হচ্ছে মূলত কুল্লাবিয়াদের আকীদা। এই জন্য যখনই আবু মনসুর মাতুরিদির আকীদা সম্পর্কে আলোচনা করা হয়, অথবা মাতুরিদির সম্পর্কে যখন আকীদা সম্পর্কে আলোচনা করা হয়, তখন সবাই এই কথা উল্লেখ করেন, আল মাতুরিদিয়াতু হিয়া রাবিবাতুল কুল্লাবিয়া। মাতুরিদিয়া হচ্ছে কুল্লাবিয়াদেরই একটা রাবিবা, মানে পালক সন্তান। মানে কুল্লাবিয়াদের থেকে এটা উৎসাহিত হয়েছে, কুল্লাবিয়াদের থেকে বেরিয়ে এসেছে। এরপরে সেখানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর আকীদার কোন অংশ সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে রাখেন নাই, বরং যে আকীদার সংমিশ্রণ ঘটেছে, কিছু মুতাজিলা আকীদার সংমিশ্রণ ঘটেছে, আবার কিছু জাহমি আকীদার সংমিশ্রণ ঘটেছে। ফলে এই মাযহাবের বা এই দৃষ্টিভঙ্গির অথবা এই ফিরকার আবির্ভাব ঘটেছে অথবা উদ্ভাবন হয়েছে। সর্বপ্রথম সামারকান্দেই প্রথমে এটার বিস্তৃতি লাভ করে, কিন্তু তার যেহেতু ছাত্র ছিল না খুব বেশি, বড় ধরনের মানে
তিনি সাপোর্ট সেখানে পান নাই। ছাত্রদের মাধ্যমে মূলত সাপোর্ট হয়, অর্জিত হয়, কিন্তু ছাত্র যেহেতু কম এই জন্য বড় ধরনের সাপোর্ট পান না। কিন্তু পরবর্তী সময়ে যখন আবুল ইউসুফ আল বাজদবী, তিনি হচ্ছেন মোহাম্মদ ইবনে হুসাইন ইবনে আব্দুল করিম আল বাজদবী, মোহাম্মদ ইবনে হুসাইন ইবনে আব্দুল করিম আল বাজদবী, তিনি যখন মাতুরিদির এক ছাত্রের কাছে কি করলেন, ছাত্রত্ব নিলেন, তখন থেকে কি হলো, এটা ব্যাপকতা লাভ করলেন। তিনি আবুল ইউসুফ নামে পরিচিত। তার বড় ভাই ছিলেন আবুল ইউসুফ। এই ভাইকে আবুল ইউসুফ বলা হতো এই জন্য তার সংকলন বা যে সমস্ত বইপত্র লিখেছে এগুলো সহজ, সাবলীল, এই জন্য আবুল ইউসুফ। ইসুফের তো সহজ, ইসুফ শব্দের অর্থ কি? সহজ। তার বইগুলো বললে মানে বোধগম্য হয়, খুব সহজ। আর তার বড় ভাই ছিল আবুল ইউসুফ, কঠিন। তার যত সংকলন আছে সবগুলো সংকলন অত্যন্ত কঠিন। তিনি বাজদবীর একটা শরহ করেছেন কাশফুল আসরার নামে, 4 খণ্ডে। এটা পড়ার সময় মানে মাথা পুরো ঠান্ডা করে পড়লে মানে তারপরে কিছু বোঝা যায় না, এত কঠিন হয়ে গেছে। আসলে আবুল ইউসুফ মানে কঠিন যে কঠিন, যেভাবে কঠিন করা দরকার ঠিক সেভাবে লিখেছেন। তার বড় ভাই ভালো ইমাম ছিলেন, তিনি হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। আর দ্বিতীয় ব্যক্তি যিনি আবুল ইউসুফ আল বাজদবী, তিনিও হানাফি মাযহাবের অনুসারী ছিলেন। 421 থেকে 421 জন্ম, 493 তার ইন্তেকাল হয়েছে আবুল ইউসুফ আল বাজদবীর। তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি এই কাজে আবু মনসুর আল মাতুরিদিকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পেরেছেন। এই আকীদার ব্যাপারে কি করতে পেরেছেন? প্রচার প্রসারের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পেরেছেন। তিনি এই বিষয়ের উপর আপনি নিজে আকীদার উপর বই লিখেছেন এবং তার আকীদাকে তিনি নির্ভর করে লোকদের মধ্যে প্রচার করেছেন। তার কাছেই মূলত অনেক ছাত্র তার কাছে জ্ঞান নেওয়ার জন্য সমবেত হয়েছে। তিনি অনেক প্রসিদ্ধি লাভ করেছিলেন, ফলে সমস্ত ছাত্ররাই তার এই আকীদার কি করেছে, প্রসার লাভ করেছে, চতুর্দিকে বিস্তার লাভ করেছে, বিস্তার করিয়ে দিয়েছে। এই ছাত্রদের মধ্যে সবচেয়ে বড় একজন ছাত্র হলেন, তিনি হচ্ছেন নাজমুদ্দিন ওমর ইবনে মুহাম্মদ আন-নাসাফি। যে আকীদা নাসাফিয়া এই ভারতবর্ষের প্রত্যেক মাদ্রাসায় একটাই আকীদার বই সিলেবাস। মাদ্রাসাগুলোতে আকীদার কোনো বই সিলেবাস নেই, একটা বই মাদ্রাসাগুলোতে আকীদার বই সিলেবাস হিসেবে আছে, সেটা হচ্ছে এই আকীদা নাসাফিয়া। তিনি হচ্ছেন ওই আবুল ইউসুফের ছাত্র নাজমুদ্দিন মুহাম্মদ ইবনে ওমর, নাজমুদ্দিন মুহাম্মদ ইবনে ওমর আন-নাসাফি। তার এই আকীদার নাম হচ্ছে আকীদা নাসাফি। এটা মাদ্রাসা বোর্ডের সিলেবাস রয়েছে, কওমি মাদ্রাসাগুলোতে সিলেবাস রয়েছে, এবং ভারতবর্ষের মানে পাকিস্তানেও সিলেবাস, বাংলাদেশেও সিলেবাস, তারপরে ভারতের প্রত্যেকটা জায়গায় এটা সিলেবাস। এটা এগুলো মূল আকীদা। এটার নাম হচ্ছে আকায়েদ নাসাফি। আর সেখান থেকে মূলত এটা বিস্তার লাভ করেছে, এটা অনেক বেশি বিস্তার লাভ করেছে, যেহেতু তারা আকীদার উপর এখন একটা মজবুত কি হয়ে গেছে, তাদের একটা লিখিত সাপোর্ট হয়ে গেছে। অনেকগুলো বই তারা লিখেছেন, যেমনি ভাবে আবু মনসুর মাতুরিদি 2টা বই লিখেছেন। তার পরবর্তী সময় আবুল ইউসুফ বই লিখেছেন, আবুল ইউসুফ নাজমুদ্দিন আন-নাসাফি আকীদার উপর বই লিখেছেন। এরপরে আকীদার এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য, বিশেষ করে রচনার মাধ্যমে সহযোগিতা করার জন্য আরো অনেকগুলো রচনা তাদের এসেছে পরবর্তী সময়। তার মধ্যে আবুল মাঈন আন-নাসাফি তিনিও লিখেছেন, তাদের অনেকগুলো বই রয়েছে। তিনি সমরকান্দের অধিবাসী ছিলেন। তারপরে হানাফি মাযহাবের আবুল মাঈন আন-নাসাফি লিখা যে কিতাবটি, সেটা আমরা দেখেছি। সেই কিতাবটার নাম হচ্ছে তাফসীরাতুল আদিল্লাহ। এটা প্রকাশিত, বর্তমানে প্রকাশিত বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে আকীদা নাসাফিয়া, যেটা এটার অনেকগুলো সরা রয়েছে, ব্যাখ্যা রয়েছে। এই সবগুলো ব্যাখ্যা বিভিন্ন নামে রয়েছে, ভারতবর্ষেও এগুলো পাওয়া যায়। অনেকগুলো প্রায় 7-8টা ব্যাখ্যা রয়েছে, যেখানে আকীদা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে এই বিষয়কে, এই আকীদাকে সবচেয়ে বেশি শক্তিশালী করার জন্য যিনি সহযোগিতা করেছেন, তিনি হচ্ছেন হানাফি মাযহাবের, তাকে সবচেয়ে বড় ইমাম মনে করা হয় তাকে। তিনি হচ্ছেন কামাল ইবনে হুমাম। আব্দুল ওয়াহিদ হচ্ছে তার নাম। কামাল ইবনে হুমাম, তাকে হানাফি মাযহাবের বড় ইমাম হিসেবে ধরা হয় থাকে। তিনি একটা আকীদার বই লিখেছেন, এটার নাম হচ্ছে আল মুসায়রা, আল মুসায়রা ফিল আকাইদিল মুনজিয়াতি ফিল আখিরা।
এই বইয়ের পুরো নাম হচ্ছে আল মুসায়রা ফিল আকাইদিল মুনজিয়াত বিল আখিরাহ। মুসায়রা বললেই, কিতাবুল মুসায়রা বললেই সবাই চেনে, এবং এই আকীদাটি খুবই প্রসিদ্ধ। এবং এটার মধ্যে মূলত আবু মনসুর মাতুরিদির যে আকীদাগুলো আছে সবগুলো এখানে উল্লেখ করা হয়েছে। পরে তিনি প্রায় 790-তে তিনি মারা গিয়েছেন। তখন সময় কিন্তু এই সময় এই ফিরকার বিশাল বিস্তৃতি চতুর্দিকে, যেহেতু হানাফি মাযহাবের তাবান্নি হওয়ার কারণে, মানে হানাফি মাযহাবের সুযোগ পাওয়ার কারণে, সমর্থন পাওয়ার কারণে চতুর্দিকে হানাফি মাযহাব যতদিকে বিস্তার লাভ করেছে ততদিকে এই আকীদাও কি হয়েছে, এভাবে বিস্তার লাভ করতে শুরু করেছে। আর উপরন্তু কামাল ইবনে হুমাম যখন সহযোগিতা করেছেন তার লিখনির মাধ্যমে, সেটা আরো কি হয়েছে, শক্তিশালী হয়েছে। বর্তমান পৃথিবীতে এর জন্য অনেকগুলো মাদ্রাসা কাজ করছে, মানে এরা সবাই কিন্তু এই আকীদা লালন করে থাকে, এই আকীদা বিশ্বাস করে থাকে এবং এই আকীদার প্রচার করে থাকে। সর্বপ্রথম এই আকীদার প্রচারের যে কাজটুকু করেছে সেটা হচ্ছে দেওবন্দিয়া বা দেওবন্দ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা তারা এই আকীদার বিশ্বাস নিয়ে কাজ শুরু করেছে। এই আকীদার উপর দেওবন্দ মাদ্রাসার সর্বপ্রথম যিনি বই লিখেছেন তিনি হচ্ছেন খলিল আহমদ সালানপুরি, যিনি আবু দাউদের শরহ করেছেন বজলুল মিজহুদ, প্রায় মানে 12-13 খণ্ডের বিশাল অনেক বড় মুহাদ্দিস ছিলেন, হাদিসের ভালো জ্ঞান ছিল। তিনি একটা কিতাবে লিখেছেন আল মুহান্নাদ আল মুফান্নাদ, এই বইয়ের মধ্যে এই আকীদার উপর বিস্তারিত তিনি কি করেছেন, মানে কঠিন সমর্থন দিয়ে আরো দলিল যা মানে এর জন্য উল্লেখ করা দরকার চেষ্টা করেছেন, সবকিছু উল্লেখ করেছেন খলিল আহমদ সালানপুরি। এবং সেখান থেকে দেওবন্দি এই মতাদর্শে যে বিশ্বাসীরা যেখানে গিয়েছে, যেখানে মাদ্রাসা হয়েছে, সবখানে কিন্তু এই আকীদার প্রচলন চলছে এবং এই আকীদার স্টাডি চলছে। তারা এই আকীদা থেকে নিজেদেরকে সামান্যতম এখনো সংশোধন করার চেষ্টা করেনি। দ্বিতীয় আরেকটি গ্রুপ হচ্ছে, এটা হলো আন-নাদাওয়িয়া, মাদ্রাসাতুন নাদাওয়ী। এটা লখনৌতে, দেওবন্দ হলো উত্তরপ্রদেশ, আর এটা লখনৌতে যারা আছে এদেরকে নাদবী বলা হয় থাকে। এরা আবুল হাসান আলিয়া নাদবীর নাম শুনেছেন আপনারা, খুব প্রসিদ্ধ সাহিত্যিক ছিলেন, অনেক বিশাল জ্ঞানী ছিলেন। তো নাদবী আকীদার যারা আছে এরাও কিন্তু একই, এই মাতুরিদি বিশ্বাস এবং মাতুরিদি আকীদাকে তারা লালন করে যাচ্ছে। এটাকেই যতটুকু সহযোগিতা করার জন্য, যতটুকু প্রতিষ্ঠা করার জন্য তাদের চেষ্টা এবং বক্তব্য। এই জন্য যখন আকীদার বিষয়গুলো আসে, নাদবীদের সাথে বসেন অথবা দেওবন্দীদের সাথে বসেন, দেখবেন যে তারা এই আকীদার বিষয়গুলোতে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এড়িয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে তারা অপোজ করার জন্য চেষ্টা করবে, তারা সেটাকে প্রতিহত করার জন্য চেষ্টা করবে। কারণ হচ্ছে তারা এটাকে কি করে যাচ্ছেন, লালন করে যাচ্ছেন। তৃতীয় নম্বর আরেকটা আকীদা, এটা এই গ্রুপের ছিল জঘন্য। আগে যে গ্রুপের কথা আমরা বললাম, এই গ্রুপের লোকেরা মাতুরিদি আকীদার পাশাপাশি আরেকটা আকীদা তারা যোগ করেছে, সেটা হচ্ছে সুফি আকীদা। তাসাউফের মধ্যে কি করেছে, সংযোগ করেছে, যেটা ইমাম আহমদ রহমাতুল্লাহর সময় ছিলই না, মানে আরো অনেক পরে শুরু হয়েছে। তারপরে আবু মনসুর মাতুরিদিকে ওই সম্পর্কে কোনো বক্তব্য নেই, মানে আবু মনসুর মাতুরিদির লেখা ওই যে তাওয়িলাতের কথা বলেছি, ওই তাওয়িলাতের মধ্যে এই সম্পর্কে কোনো বক্তব্য আমরা দেখিনি। এবং তার আকীদার যে সমস্ত বক্তব্য এসেছে, এই বক্তব্যগুলোতেও এটা পাওয়া যায় না যে তিনি আসলে তাসাউফের কি অনুসারী ছিলেন। কিন্তু এটা অতিরিক্ত কি করেছে, মানে এর মধ্যে আরেকটা সংযোজন করেছে, মনে করছে যে এটাকে আরো একটু কি করি, পারফেক্ট করার চেষ্টা করি, আর একটু সফল করি, তো এই জন্য সুফিবাদকে এর সাথে একসাথ করেছে। কিন্তু তৃতীয় গ্রুপ যারা, এরা এটাকে একসাথ করে না, এটা আরো জঘন্যতম আরেকটা জিনিস একসাথ করেছে। এরা হলো মাদ্রাসাতুল বেরলভী গ্রুপ। এই বেরলভী গ্রুপ সম্পর্কিত করা হয় আহমদ রিজা খান আল আফগানি আল হানাফি আল সুফি আল মুলাক্কাব বিআব্দুল মুস্তাফা, নাউযুবিল্লাহ। নিজেকে আব্দুল মুস্তাফা, মুস্তাফার গোলাম, রাসূলের গোলাম হিসেবে নিজেকে উপাধি দিত এবং মানুষের কাছে প্রচার করত। এই লোক আহমদ রিজা খান আল বেরলভী আফগানি ছিল, প্রথম হানাফি ছিল, পরে সে ভারতে এসে বড় আখড়া করেছে। তার দুইটা ফেরকা, একটা বেরলভী ফেরকা আর একটা রেজভি ফেরকা, আল ফেরকা রেজভিয়া আর একটা হচ্ছে আল ফেরকা আল বেরলভিয়া। দুটি ফেরকাই মূলত তারই আকীদার তাবান্নি করে, মানে তারই আকীদার সমর্থন করে, লালন করে যাচ্ছে।
এবং এটা বাংলাদেশে অনেক বেশি বিস্তৃত হয়েছে। এরা আকীদার মৌলিক বিষয়ের সাথে আরেকটা জিনিস অতিরিক্ত যোগ করে দিয়েছে, সেটা হচ্ছে কবর পূজা, কবর ইত্যাদিকে পূজা করা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজার বিষয়টি এর সাথে যোগ করেছে, এই ইবাদতকে এটাকে যোগ করেছে না। আগের ওই গ্রুপের মধ্যে কিন্তু এটা ছিল না, তারা তাসাউফকে কি করেছে, যোগ করেছে। আর এরা অতিরিক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজাকে যোগ করেছে নিজেদের জন্য। যে এমনকি নিজে যখনই কোথাও যেত নিজেকে অহংকার করতো এই বলে যে আমি মুস্তাফার গোলাম, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আল্লাহর গোলাম নয়। কোরআনে কারীম থেকে এই আয়াত দলিল হিসেবে মানে আহমদ রেজা খান কোরআনে কারীম থেকে আয়াতকে দলিল হিসেবে পেশ করেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আশরাকু, কুল আপনি বলুন, ইয়া ইবাদি আমার বান্দাগণ। কাকে বলতেছে এটা? দেখছেন কত শক্তিশালী দলিল দিয়েছে। এবার কোন দিকে যাবেন আপনি? প্রত্যেকের আমরা আগেই বলেছি বিভ্রান্ত হয়েছে, কিন্তু বিভ্রান্ত হওয়ার সাথে কিন্তু কি দিয়েছে, দলিল নিয়ে আসছে। আপনি বলুন ইয়া ইবাদি আমার বান্দাগণ, রাসূলকে বলুন। কোলের নির্দেশ কাকে দেওয়া হচ্ছে? রাসূলকে। তাহলে ইয়া ইবাদিটা কি হবে? কার বান্দা হবে এগুলো? বলছে যে আমরা সত্যিকার রাসূলের বান্দা। এখান থেকে দলিল নিয়েছে, কত বিভ্রান্তি তৈরি করেছে দেখেছে। কিন্তু আরবি ভাষায় মূলত কুল এর পরে যে কথাটুকু আসে সেটা হচ্ছে টেক্সট, এমন সেটা হলো মানে আপনার যেখানে কোট করা হয়ে থাকে বক্তব্য, যে এই কথাটুকু আপনি কি করেন, ঘোষণা করে দিন। সেটা হচ্ছে ইয়া ইবাদি, আল্লাহর পক্ষ থেকে সরাসরি কথা, হে আমার বান্দাগণ আল্লাযীনা আশরাকু, আল্লাহর পক্ষ থেকে এই কথাকে কোট করা হচ্ছে। এটাকে মাকুলা বলা হয় আরবি ভাষায় এমন। কিন্তু মানে এই বেটা এমন, যেহেতু আমরা আরব নই, আমাদেরকে হাইকোর্ট দেখালো, আর আরব হবার কারণে আমাদেরকে কি দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে। আর সবচেয়ে বড় বিভ্রান্তির দিকগুলো মূলত তৈরি হয়েছে আরবি ভাষাগত জ্ঞান না থাকার কারণে। ভাষাগত জ্ঞান না থাকার কারণে কারণ সাধারণ লোকদেরকে বুঝাই দিয়েছে যে আল্লাহ তাআলাই বলছেন রাসূলকে বলার জন্য, আমার গোলামগণ, আমার বান্দাগণ, সুতরাং আমরা রাসূলের বান্দা। যাই হোক, মানে এই লোক অতিরিক্ত যে জিনিসটুকু এখানে যোগ করেছে এই আকীদার সাথে, সেটা হচ্ছে রাসূলের ইবাদত নিজেদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। তারা বলছে যে আল্লাহর ইবাদত এবং রাসূলের ইবাদত এই দুটাই বাধ্যতামূলক। বরং আল্লাহর ইবাদত থেকে রাসূলের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য, যেহেতু রাসূলের ইবাদত করলে আল্লাহর কি হয়ে যায়, ইবাদত হয়ে যায়। এই জন্য চাঁদপুরের এখানে একটা দরবার আছে, এই দরবারের মধ্যে আল্লাহর জিকির বাতিল করে দিয়েছে। বলছে এখন আর আল্লাহর জিকির চলবে না, এখন চলবে কি, রাসূলের জিকির, জিকিরে রাসূল চলবে। এখন আল্লাহর জিকির আর চলবে না। কেন চলবে না? বলছে আল্লাহর জিকির তো আল্লাহর মধ্যে সীমাবদ্ধ, রাসূলের জিকির হচ্ছে আল্লাহ এবং রাসূল দুইজনের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং একসাথে আল্লাহর জিকির নেই, রাসূলের জিকির। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের জিকির করে দেওয়া। এই বিষয়ে আপনারা যারা জানেন বলতে পারবেন, এই বিষয়ে কিন্তু ইরাক থেকে পিএইচডি করা কেমিস্ট্রির উপর, বুঝছেন তো, আল্লাহর জিকির বাদ দিয়ে রাসূলের জিকির আবিষ্কার করেছে। তো এই ধরনের বিভ্রান্তি মূলত ওই সেখান থেকে, একই উৎস, এখান থেকে এগুলো আমদানি করা হয়েছে। আসুন এরপরে আরেকটি মাদ্রাসা আরো পরিচিত, মাদ্রাসাতুল কাউসারি। এটা বাংলাদেশে নেই। সবুজ পাগড়িওয়ালা দেখবেন, তুরস্ক থেকে যারা হয়েছে গিয়েছেন তারা দেখেছেন একটা গ্রুপ আসে, ভয়ঙ্কর বিভ্রান্ত গ্রুপ। এদেরকে কিছু তালিম দেওয়ার জন্য গত বুধবারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদল আলেমদেরকে তুরস্কে পাঠাইছে, সেখান থেকে কিছু তালিম দিয়ে নিয়ে আসার জন্য। সেদিন আমি এখানে যাচ্ছিলাম, ওই আন্দরকিল্লার শাহী মসজিদের ইমাম আনোয়ার হোসেন মাদানী, তিনি বলেন যে আমরা বুধবারের সরকারি সফরে যাচ্ছি, তুরস্কে যাচ্ছি। তাহলে তো আপনাদেরকে ভালোই তালিম দিবে, তুরস্কে থেকে আপনার দিন তালিম করে আসবেন। বুঝলাম না, ভালো জায়গায় যায়, তুরস্কে যাচ্ছি যাবেন আল্লাহর ঘরে, তুরস্কে তালিম দিবে। ওই একটা উদ্দেশ্য, আকীদাটা নড়বড়ে করে দিবে। এমনি যে অবস্থা, এমনি এক রশি দুই রশি নয়, মূল বিষয় কয়েক রশি ধরছে। বুঝলেন, যিনি মূল ইমাম তিনি কয়েক রশি ধরছে। এখন তাকে আবার নিয়ে গেছে তুরস্কেতে, আরো কি করবে কেনা, কত রশি বাড়াবে তার জানেন, বিভ্রান্ত করার জন্য। এই হলেন কাউসারি। এই কাউসারি হচ্ছে শেখ মোহাম্মদ জাহিদ আল কাউসারি আল জারকাসি আল হানাফি আল মাতুরিদি আল সুফি। জাহিদ আল কাউসারি সবচেয়ে বড় বিভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন ছিল।
সমকালীন সময় মানে এর চেয়ে বড় বিভ্রান্ত ব্যক্তি আর কেউ ছিল না, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড় বিরোধীদের মধ্যে একজন ছিল। 1296 হিজরি সনে মারা গিয়েছে। কত সনে? 1296। আর শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ কত সনে মারা গিয়েছেন? হ্যাঁ, এভাবে চলবে না তো, 1206। তাহলে বোঝা গেল শেখুল ইসলামের পরে। এই জন্য যত আকীদার এই যে ওয়াহাবি এই নামটুকু পর্যন্ত সেই আবিষ্কার করেছে। এই গোটা পৃথিবীর মধ্যে ওয়াহাবি নাম দিয়েছে যে, এমন এই যে শেখুল ইসলাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ এই আন্দোলনকে ওয়াহাবি নামে গোটা পৃথিবীর মধ্যে যে সম্প্রচার করেছে, এই দায়িত্বটুকু মানে নিজ ঘাড়ে নিয়েছে মোহাম্মদ জাহিদ আল কাউসারি। কারণ তখন সে মানে এটাকে কি বলা হয়, তাকে তুরস্কের উসমানী খেলাফতের মানে মুফতি, গ্র্যান্ড মুফতি হিসেবে ছিল, গ্র্যান্ড মুফতি হিসেবে দায়িত্ব পালন করতেছিল। তার লেখা অনেকগুলো বই রয়েছে, সবগুলো বইয়ের মধ্যেই সে কঠিন ভাবে গালিগালাজ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাতকে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুজাসসিমা, মুশাব্বিহা, হাশাওয়িয়া, এত মানে কঠিন কঠিন কথা বলেছে যে মানে ইসলাম থেকে তাদেরকে বাইর করে দেওয়ার যত পথ আছে, মানে কাফের বলার, কাফের বানানোর বা কাফের বলার যতগুলো পথ আছে সবগুলো পথই সেখানে উল্লেখ করেছে। এরপরে শুধু এটা করে শেষ হয়ে যায়, যাদের আকীদাকে লালন করে যাচ্ছে তাদের যে সমস্ত হক কিতাব রয়েছে, যেমন আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ একটা কিতাব রয়েছে আকীদা তাহাবিয়া, জানেন তো আপনারা, এখানে হক কথা রয়েছে, কিতাবুত তাওহীদ, এবং এর উপর অনেকের কিতাব রয়েছে এই নামে। তারপর আল ইবান আল কুবরা, আবু হাসান আশআরী রাহমাতুল্লাহ জীবন, আমরা বলেছি গত ক্লাসের মধ্যে, জীবনের শেষ সময় এই কিতাবটুকু লিখেছেন। এবং এই কিতাবটুকু, তারপরে আল্লামা আজুরি রাহমাতুল্লাহ কিতাবুশ শরিয়া, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহ, ইবনে আসিম রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহ, এই সমস্ত কিতাবকে অস্বীকার করেছে, বলছে যে এগুলো এই মানে মিথ্যা কিতাব, এগুলো বানাও, এগুলো আসলে ওনারা লিখেন না, এগুলোকে অস্বীকার করেছে। এই মাদ্রাসায় বা এই কৌশলী যে দৃষ্টিভঙ্গি, মাদ্রাসাতুল কৌশলী যেটা রয়েছে, সেখানে সিরিয়াতে একটা গ্রুপ রয়েছে, লেবাননে একটা গ্রুপ রয়েছে সুফিদের, কঠিন সুফি, তারপরে সিরিয়া এবং কাছাকাছি, তারপরে তুরস্কে একটা বিশাল গ্রুপ তাদের রয়েছে, তুরস্ক একটা বিরাট বড় ধরনের গ্রুপ তাদের রয়েছে। এরা আমাদের বাংলাদেশে এদের তেমন কোনো অবস্থান নেই, কিছু কিছু মাঝে মধ্যে দেখা যায় যে মানে বাংলাদেশে মানে শুনি যে তারা তুরস্ক থেকে আসছে। পাগড়ি দেখলে আমরা বুঝতে পারি যে মানে পাগড়ি আর টুপি দেখলে অবশ্য বোঝা যায়, এমন একটা সুবিধা হয়েছে, সে তার থেকে বাঁচার জন্য আর আকীদা জানার দরকার নেই, একটা সুবিধা হয়েছে। পাগড়ি আর টুপি দেখলে কি হয়ে যায়, আমরা বুঝে যাই যে আসলে কোন পন্থী, আসলে কি কোন পন্থী, কোন আকীদার বিশ্বাস, পাগড়ি আর টুপি দেখলে বোঝা যায়। এটা একটা ভালো দিক হয়েছে যে এত মানে আকীদা সম্পর্কে এত বিশ্লেষণ করা আমাদের সময় নেই। আর বিশেষ করে সাধারণ লোক যারা আছে তাদেরকে এখন পাগড়ি আর টুপি করে সব একসাথ করে এভাবে মানে একটা প্রদর্শনী করে দিলে যে এগুলো 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 যেখানে দেখবে সেখানে সেখানে না গেলেই চলবে, তাহলে খুব সহজ হয়ে যাবে, তাহলে খুব সহজ হয়ে যাবে। এই প্রকার আরেকটি গ্রুপ চালু হয়েছে, এরা অবশ্য অনেক পরে চালু হয়েছে। যেমন সেটা হচ্ছে এই আকীদা বিশ্বাস পোষণ করছে, যেমন সেটা হচ্ছে আত-তাবলীগী, আত-তাবলীগিয়া, তাবলীগী গ্রুপও এটা হলো 4 নম্বর যারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করে যাচ্ছে। মাতুরিদি আকীদার কঠিন বিশ্বাসী, উপরন্তু যেহেতু ওই দেবন্দীদের অনুসরণ করেছে এই জন্য সেখানে কি করেছে, সুফিবাদকে তারা একসাথ করেছে। এখন সুফিবাদও আছে, অতিরিক্ত আছে যেটা, সেটা হলো মাতুরিদি আকীদার বিশ্বাস তারা করে যাচ্ছে, তারা মাতুরিদি আকীদাকে সবচেয়ে বেশি প্যাট্রোনাইজ করছে। আমরা এখানে আর দীর্ঘ আলোচনা না করে সামনে যেহেতু অনেক দীর্ঘ কথা রয়েছে এই জন্য সামনের দিকে যাচ্ছি। মাতুরিদি আকীদার বিশ্বাসের মধ্যে মূলত তারা তাদের এই আকীদার যে বিষয়গুলো রয়েছে, মৌলিক বিষয়, এই বিষয়গুলোকে শরীয়তের পরিভাষায় উসুল দ্বীন বলা হয়, মানে দ্বীনের মৌলিক ফান্ডামেন্টালস, মানে ফান্ডামেন্টালস অফ ইসলাম, ইসলামের মৌলিক বিষয়গুলো। তো ইসলামের যে মৌলিক যে ফান্ডামেন্টালস জিনিসগুলো আছে, মৌলিক বিষয়গুলো আছে, এগুলোকে তারা 2 ভাগে ভাগ করেছে। এটাকে কি করেছে, তারা আকীদার মধ্যে 2 ভাগে বিভক্ত করেছে। একগুলো নাম দিয়েছে আল ইলাহিয়াত, মানে ইলাহ সম্পর্কিত বিষয়। কেউ কেউ ইলাহিয়াতের নামকে আল্লাহুত নাম দিয়েছে, মানে আল্লাহ সম্পর্কিত বিষয়। ইলাহিয়াত আর লাহুত একই কথাই, কোথাও কোথাও দেখবেন যে আল্লাহুত শব্দ ব্যবহার করা হয়েছে। এগুলোকে তারা
ইলাহিয়াতের যে বিষয়গুলো আছে এগুলোর আরেক নাম দিয়েছে আল আকলিয়াত। আর আকলিয়াত হচ্ছে যেটা মানে বিবেক সমর্থিত বিষয়, মানে যুক্তি নির্ভর বিবেক নির্ভর বিষয়। তারা মনে করেন থাকেন যে এগুলো সবগুলো আকলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আকল হচ্ছে কি বিবেক, বিবেকের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আর নকল এগুলোর মানে অনুগামী, অনুসারী। নকল হচ্ছে দলিল, নকল হলো কি দলিল। কোরআন এবং হাদিসের টেক্সট হচ্ছে মূলত আকলের অনুগামী, আকল দিয়ে এগুলো সাব্যস্ত করতে হবে। এই জন্য এগুলো নাম দিয়েছে আকল। এখানে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার সিফাত এসব এর মধ্যে কি করেছে, একসাথ করেছে। এগুলোকে বলেছে আকলিয়াত। যদি আকল দ্বারা এগুলো প্রমাণ করা না যায় তাহলে এগুলোকে অস্বীকার করেছে, এগুলোকে অস্বীকার করেছে। সামনে একটি একটি করে আলোচনা। সন্তানের লালন পালন, মানে যেগুলো শ্রুত, যেগুলো মানে বর্ণনার মাধ্যমে এসেছে। আর এগুলোকে বলা হয়েছে হিয়াল উমুর আল্লাতী ইয়াজজিবু শারউ বিইমকানিহা সুবুতান ওয়া নাফিয়ান। সেগুলো হলো এমন বিষয় যেগুলো শরীয়ত সাব্যস্ত করা অথবা সাব্যস্ত না করা এই দুইটার ক্ষেত্রে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে। এগুলোকে বলেছে সামঈয়াত অথবা শরঈ বিষয়সমূহ। ওয়ালা তারিকা লিল আকলি ইলাইহা, বিবেকের এখানে কোনো সুযোগ নেই। বিবেকের কি নেই? সুযোগ নেই। মানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ক্ষেত্রে বিবেকের সুযোগ আছে, কিন্তু এগুলোর মধ্যে কি নেই? বিবেকের সুযোগ নেই। যেমন উদাহরণ দিয়েছে তারা কবর আযাব, এটা ঠিক উদাহরণ দিয়েছে। কবর আযাবে বিবেকের কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, সুযোগ নেই। এই জন্য কবর আযাবকে বিশ্বাস করে, বলে যে এই জন্য বিশ্বাস করি যেহেতু দলিল আসছে। তারপরে কি আরেকটা উদাহরণ দিয়েছে, যেমন আখিরাতের বিষয়গুলো, এটা ছোট ছোট উদাহরণ দিয়েছে এমন। এরপরে আরেকটা উদাহরণ দিয়েছে যেমন নবুয়তের বিষয়গুলো, বলছে নবুয়তের বিষয় কেউ যদি নবী হিসেবে দাবি করে এটাও কি হতে হবে? দলিল দ্বারা সাব্যস্ত হতে হবে। এটা আকল দিয়ে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে বিভক্তিটা, এই দল লোক এভাবে বিভক্তি করেছে, কিন্তু তাদেরই একটা গোষ্ঠী তাসাউফের মধ্যে এটাকে আর অন্যভাবে বিভক্তি করেছে। তারা 3 ভাগে 4 ভাগে, কেউ 3 ভাগে কেউ 4 ভাগে কি করেছে, বিভক্ত করেছে। কিন্তু এই যে বিভক্তিটা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সরাসরি মানহাজ, যে পদ্ধতি শরীয়তের মধ্যে তারা যে পদ্ধতি অনুসরণ করেছেন এই পদ্ধতির সরাসরি পরিপন্থী। কারণ হচ্ছে শরীয়তের মৌলিক বিষয়গুলোর জ্ঞান লাভ করার জন্য মাসদারুত তালাক্কি বা সোর্স অফ নলেজ আমরা বলেছি প্রথম আলোচনার মধ্যে, সেটা বলেছি 3টি, ঠিক কিনা? খেয়াল করে, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ, আরেকটা হচ্ছে ইজমা উস সাহাবা, সাহাবীদের ইজমা। এই 3টির বাইরে মূলত কোন ধরনের কি নেই, সোর্স নেই। কিন্তু এখানে তারা অতিরিক্ত, খেয়াল করেছেন কিনা, অতিরিক্ত একটা সোর্স তৈরি করে নিয়েছে যে তাওহীদকে সাব্যস্ত করার জন্য আকল অবশ্যম্ভাবী একটা সোর্স হিসেবে কি করেছেন, উল্লেখ করেছেন। এবং আকল থাকতেই হবে। ফলে এটা মূলত এই দৃষ্টিভঙ্গির কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত যেভাবে মৌলিক দিনগুলো মানে ইসলামের মৌলিক বিষয়গুলোকে যেভাবে বিবেচনা করেছেন বা যেভাবে সাব্যস্ত করেছেন, তারা আসলে সেভাবে সাব্যস্ত করে নাই, তারা অন্য পন্থার অনুসরণ করেছে সাব্যস্ত করার ক্ষেত্রে। ফলে তাদের আকল এবং নকল, দলিল এবং বিবেক, এই দুইয়ের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। জায়গায় জায়গায় কি হয়েছে? কন্ট্রাডিকশন তৈরি হয়েছে। বলছে আকল দিয়ে বুঝি না এই বিষয়, কিন্তু দলিলের মধ্যে পাওয়া যায়। এখন কি করব? বিপদের মধ্যে পড়ছে কিনা? এখন বড় ধরনের বিপদের মধ্যে পড়ে গিয়েছে। হাদিসের মধ্যে এসেছে, কিন্তু আমার আকলে মনে হয় যে না, এটা তো হতে পারে না, এই কাজটা হতে পারে না। তখন করবো কিভাবে সাব্যস্ত করবো? তখন একটা পদ্ধতি আবিষ্কার করেছে। এখন দলিলগুলোকে একটা পদ্ধতির মধ্যে এনেছে।
একটা নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। সেই পদ্ধতিটা হচ্ছে দলিলকে তারা দুই ভাগে বিভক্ত করেছে। একটা হচ্ছে কাতিউস সুবুত আর একটা হচ্ছে জন্নিউস সুবুত। কাতিউস সুবুত হচ্ছে মানে যে সমস্ত দলিলগুলো অকাট্যভাবে সাব্যস্ত হয়েছে, দুইটা দলিলকে তারা অকাট্যভাবে সাব্যস্ত হিসেবে উল্লেখ করেছে। একটা হচ্ছে কোরআন, কোরআনের আয়াতগুলো, মুহকামাত যে আয়াতগুলো আছে সেগুলো, আরেকটা হচ্ছে মুতাওয়াতির যে হাদিসগুলো আছে সেগুলো। এই দুইটা। এই জন্য তাদের বক্তব্য হচ্ছে যদি কাতিউ সুবুত হয় তাহলে এই দুইটাই হবে। আর এর বাইরে কি হাদিস আছে কিনা? এর বাইরে হাদিস আছে কিনা? আছে। এটা কোন প্রকারের হাদিস? আহাদ, মানে যেগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে না এই হাদিসগুলো, বরং এই হাদিসগুলোই বেশি। এই হাদিসগুলোই কি বেশি? কারণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা উল্লেখ করেছেন এই হাদিসটা হচ্ছে গরীব। জানেন কি আপনারা এই হাদিসটা কি? গরীব। হাদিসের পরিভাষা এটাকে গরীব বলা হয় থাকে। তো প্রথম হাদিসটা গরীব বলে তাহলে এবার বুঝতে পারি দশা কি হবে। তো এই জন্য তাহলে এভাবে বাকি যে আহাদ আছে যে হাদিসগুলো, মানে সমস্ত হাদিস এগুলো হচ্ছে জন্নিউস সুবুত, এগুলো কাতিউস সুবুত না, অকাট্যভাবে সাব্যস্ত, মানে এগুলো সাব্যস্ত হয়েছে ধারণামূলক ভাবে। কোথায় চলে গিয়েছে দেখছেন? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে মুতাওয়াতির হাদিস আছে কিনা এ নিয়ে ওলামায়ে কেরামের বিতর্ক রয়েছে। একদল বলছেন যে হ্যাঁ কিছু হাদিস মুতাওয়াতির রয়েছে, কেউ 60টা উল্লেখ করেছেন, কেউ 20টা উল্লেখ করেছেন, কেউ আরো কম উল্লেখ করেছেন। ঠিক আছে, তাহলে 7 আর 20 এগুলো ছাড়া আর বাকি যত হাদিস আছে সবগুলো হাদিস জন্নিউস সুবুত। সবগুলো হাদিস কি? জন্নিউস সুবুত। মানে এটাকে যখন দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে কাতিউস সুবুত, অকাট্যভাবে যেটা সাব্যস্ত হয়েছে, আর একটা হচ্ছে জন্নিউস সুবুত, যেটা অকাট্যভাবে সাব্যস্ত হয়নি, অর্থাৎ ধারণামূলক যেটা সাব্যস্ত হয়েছে। হ্যাঁ, কাতিউস সুবুত হওয়া যেহেতু সাব্যস্ত হয় নাই, এই জন্যই তারা হাদিসে বলছে না, হাদিস কখনো কোরআনে কারিমের সমপর্যায়েও আসবে না এবং কখনো হাদিস কাতিউস সুবুত নয় এই হাদিসগুলো। এই কারণে তারা এগুলোকে স্ট্যাটাস দেয়। তাদের কাছে হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত করেছে তারা, যেহেতু মানে তাদের আকলের সাথে কন্ট্রাডিকশন আছে, তখন তারা বলেছে যে কাতিউস সুবুত হতে হবে। এরপরে আরেকটা ভাগ করেছে, কাতিউস সুবুতকে দুই ভাগে ভাগ করেছে, জন্নিউস সুবুতকে দুই ভাগে ভাগ করেছে। কাতিউস সুবুত যেগুলো অকাট্যভাবে সাব্যস্ত হয়েছে, ঠিক আছে কিনা? যেমন কোরআনে কারীম অকাট্যভাবে সাব্যস্ত হয়েছে কিনা? হ্যাঁ, হয়েছে। কিন্তু কোরআনের মধ্যে কিছু আয়াত আছে মুহকামাত, কিছু আয়াত আছে মুতাশাবিহাত, আছে কিনা? আলিফ লাম মিমের অর্থ আপনি জানেন কিনা? তাহলে এটা কি কথা বুঝে আসছে? এখন তারা বলছে যে কোরআনে কারীমের যে আয়াতগুলো মুহকামাত রয়েছে এগুলো হচ্ছে কাতিউদ দালালা। এর দালালাত মানে নির্দেশনা, সুস্পষ্ট অকাট্য নির্দেশনা। মানে তাহলে মানে কাতিউস সুবুতটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে কাতিউদ দালালা আর একটা হচ্ছে জন্নিউদ দালালা। জন্নিউদ দালালা হচ্ছে যেগুলো মুতাশাবিহাত, যেগুলো মুতাওয়াতির riwayat কিন্তু বুঝি না আমরা কি বুঝায়, এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে জন্নিউদ দালালা, মানে নির্দেশনা অস্পষ্ট, নির্দেশনাটা ধারণামূলক, অকাট্য নির্দেশনা নয়। এটা দুই ভাগে ভাগ করেছে। তো তাদের কাছে এই হাদিসের ক্ষেত্রে যদি গ্রহণযোগ্য হতে হয় তাহলে কাতিউস সুবুত এবং কাতিউদ দালালা এই দুইটাই সত্য। যেমনি ভাবে অকাট্যভাবে কি হতে হবে, সাব্যস্ত হতে হবে, তেমনি ভাবে অকাট্যভাবে এটা নির্দেশনা অকাট্য হতে হবে, তাহলে এই হাদিসটা গ্রহণযোগ্য হবে। আর যদি কাতিউস সুবুত হয় কিন্তু জন্নিউদ দালালা হয় তাহলে এটাও কি হবে না? গ্রহণযোগ্য হবে না, এটাও গ্রহণযোগ্য হবে না। এরপর আসেন জন্নিউস সুবুত। জন্নিউস সুবুত হলো তাদের কাছে আহাদ যে হাদিসগুলো আছে, মানে খবরে ওয়াহিদ যেগুলোকে বলা হয় থাকে, যে সমস্ত হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে উত্তীর্ণ হয়নি। এতটুকু তো আপনারা বুঝতে পেরেছেন, যে সমস্ত হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে উত্তীর্ণ হয়নি। আর মুতাওয়াতির হচ্ছে মানে এত বেশি সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করা যাতে করে এই বর্ণনাকারীদের সম্পর্কে মিথ্যা আরোপ করার কোন ধরনের সম্ভাবনা নেই। এত বেশি সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করাটাকে বলা হয় মুতাওয়াতির। আর এর চেয়ে কম বর্ণনা করা হলে তাহলে এটা হচ্ছে কি? আহাদ। আহাদ আবার কয় প্রকার? আহাদ কয় প্রকার? আহাদ আবার 3 প্রকার, জানেন তো হাদিসের প্রকারগুলো? আহাদ হচ্ছে গরীব, আর একটা হলো মুস্তাফিদ, আর একটা হচ্ছে কি মাশহুর। গরীব হচ্ছে যেটি 3 যুগেই শুধু একমাত্র একজন রাবী বর্ণনা করেছে, একজন রাবীর বর্ণনা পাওয়া গেছে, একাধিক রাবীর বর্ণনা পাওয়া যায়নি। মানে সাহাবীদের যুগেও একজন, তাবিদের যুগেও একজন, পরবর্তী যুগেও কি একজন, এটাকে বলা হয় থাকে গরীব।
আর মুস্তাফিজ বলা হয় 3 যুগে, প্রত্যেক যুগেই অথবা কোন এক যুগে 2 জন রাবী বর্ণনাকারী পাওয়া গিয়েছে, তাকে বলা হয় মুস্তাফিজ, তাকে বলা হয় কি মুস্তাফিজ। এবং এটা এই 3 যুগকে বিবেচনা করা হবে। এরপরে যদি অনেক বর্ণনাকারী থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু এই 3 যুগটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সাহাবীদের যুগ, তাবিঈদের যুগ এবং পরবর্তী সংকলনের যে যুগটা। আর মাশহুর হচ্ছে যেটি এমন বেশি সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করেছে প্রত্যেক যুগেই, কিন্তু তারা ওই পর্যায়ে উত্তীর্ণ হয়নি যাদের ব্যাপারে এই ধারণা করা যেতে পারে যে তারা মিথ্যা বলবে না। এই পর্যায়ে চলে, মানে এত বেশি সংখ্যক নয়, এরা 3 অধিক অথবা এর চেয়ে বেশি, কিন্তু এমন বেশি সংখ্যক নয় যে না এরা কখনো মিথ্যা বলতে পারে না, অসম্ভব মিথ্যা বলা, এই পর্যায়ে উত্তীর্ণ হয়নি। এটা হলো মাশহুর। কিন্তু এটা এই 3 প্রকার হাদিসই কিন্তু সহিহ, এটা খেয়াল রাখবেন, যেটা গরীব কিন্তু এটা সহিহ, কিন্তু সহিহ প্রকারভেদের মধ্যে বলছি। এই 3 প্রকার হাদিসই কি সহিহ। নাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে কি সহিহ হাদিসের আনসার কিনা? না, সবটাই করেছেন সহিহ। এমন কিন্তু এই হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ যেটা উল্লেখ করেছেন, আপনারা দেখবেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং শুধুমাত্র ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী একজন বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে শুধুমাত্র পরবর্তী যুগে মুহাম্মদ আত-তাইমি একজন বর্ণনা করেছেন। মুহাম্মদ আত-তাইমি থেকে শুধুমাত্র ইবরাহিম আল-লাইসি একজন বর্ণনা করেছেন, আর কোন বর্ণনা পাওয়া যায় না। এর পরবর্তী মুহাম্মদ ইবরাহিম আল-লাইসি থেকে এবার হাজার হাজার বর্ণনাকারী পাবেন। কিন্তু এই 3 যুগে দেখবেন যে একেবারে যত সূত্র আছে সবগুলো সূত্র এখানে গিয়ে একসাথে হয়ে গেছে, শুধু একজন বর্ণনাকারী। এই জন্য এই হাদিসটাকে কি বলা হয়? গরীব। বুঝে আসছে গরীব কাকে বলা হয়? তো এই গরীব যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসগুলোর ব্যাপারে তাদের অবস্থানটা কি? এই হাদিসের ব্যাপারে তাদের অবস্থান হচ্ছে যে যদি মানে আহাদ হয়ে থাকে তাহলে আকীদার ক্ষেত্রে এগুলো গ্রহণযোগ্য নয়, কখনো গ্রহণ করবে না। আকীদার ক্ষেত্রে কখনো কি করবে না? গ্রহণযোগ্য নয়। আর যদি আকীদার ক্ষেত্রে গ্রহণ না করা হয় তাহলে কোথায় গ্রহণ করবেন? বলছে হ্যাঁ আমরা গ্রহণ করব। কিসের ক্ষেত্রে? আমলের ক্ষেত্রে গ্রহণ করব, তবে শর্ত 2টা শর্তে আমরা কি করব? এগুলো আকীদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে গ্রহণ করব। 1 নম্বর শর্ত হচ্ছে এটা কখনো শাহাদাতুল উসুলের মুখালিফ হতে পারবে না, পরিপন্থী হতে পারবে না। শাহাদাতুল উসুল কি জিনিস? শাহাদাতুল উসুল হচ্ছে মানে কোরআনের যে সমস্ত মূল বক্তব্য আছে এই বক্তব্যের পরিপন্থী কোনো বক্তব্য আসতে পারবে না, তাহলে এটা আমরা গ্রহণ করবো না। যেমন কিরাত ফাতিহা, যেমন খালফাল ইমাম, এটা তারা বলে থাকেন যে কোরআনে কারীমের ওই আয়াতের টেক্সটের পরিপন্থী, এজন্য এটা গ্রহণযোগ্য হবে না উসুল অনুযায়ী, নিয়ম অনুযায়ী। সেটা কি? ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, এই আয়াতের পরিপন্থী, এজন্য বলছে তারা এটা গ্রহণযোগ্য হবে না। দেখেছেন, বলছে কোরআনের পরিপন্থী, যেহেতু আমাদের শাহাদাতুল উসুলের পরিপন্থী, এজন্য আমরা এটাকে গ্রহণ করতে পারি না। দ্বিতীয় হচ্ছে কাওয়াইদ আম্মা, মৌলিক যে সমস্ত রুলগুলো আমরা গ্রহণ করেছি সেই রুলের পরিপন্থী হলেও সেটা আমরা কি করবো না, এই হাদিসগুলোকে গ্রহণ করবো না। তখন কি করব? তখন আমরা এই হাদিস সম্পর্কে মানে কি কাজ করব? তারা বলছে যে হ্যাঁ এই কাজগুলো আমরা করব। 1 নম্বর কাজ করব কি? 1 নম্বর কাজ করব যে হাদিসটাকে হয়তো বলবো মানসুখ, রহিত হয়ে গেছে, এটা আগেই নিয়ম তৈরি করে নিয়েছে, নিয়ম আর কি করতে হয়, আর নিয়মের জন্য মানে হাদিসের কাছে যেতে হয়, হাদিস বাদ দেওয়ার জন্য একটা পলিসি আগেই কি করেছে, ঠিক করে নিয়েছে। যেমন এই যুগে বড় ধরনের এক মুহাদ্দিস বের হয়েছেন, তিনি হাদিস তাফসীর একটা নতুন কায়দা কি করেছেন, নিজে আবিষ্কার করেছেন, বাংলাদেশে আছে। তিনি নিজে মনে করেন যে মানে আমার চেয়ে বড় মুহাদ্দিস এই পৃথিবীতে আর কেউ নেই, কিন্তু অবশ্যই এখনো পৃথিবীর কেউ স্বীকৃতি দেয় নাই, কখন দিয়ে যায় না, দীর্ঘদিকে জানিয়ে তাও। তবে তার ধারণা কি যে পৃথিবীতে তার চেয়ে বড় মুহাদ্দিস আর নেই, এবং তিনি নিজে হাদিসের তাফসীরের জন্য নিজের নিয়ম কি করেছেন, আবিষ্কার করেছেন, যেটা ইতিপূর্বে কোনো কোনো মুহাদ্দিস অথবা কোনো আহলে হাদিস এই নিয়ম হাদিস তাফসীর করার জন্য, হাদিসকে বিশুদ্ধকরণের জন্য এই নিয়ম জারি করেছে, এটা আমরা জানাইনি। তারপরে প্রথম হচ্ছে নাস করে দেবে, যদি নাস বলা সম্ভব না হয়, কারণ নাসের কোনো দলিল নেই, কেমনে বলবো নাস, কোনো কিছু জানি না, তখন বলবে যে না এই হাদিসটাকে তাবিল করতে হবে, এটাকে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তখন হাদিসের গাঁট ভেঙে যেদিকে নেওয়া যায়। বুঝে আসছে কিনা? কেন যে তারা এত কষ্ট নিজেদের জন্য নিজেরাই আসলে নিজেদের উপর এত জটিল অবস্থা তৈরি করে দিয়েছে, কোনো দরকার তো ছিল না। এটা হলো এই দল, যখন হাদিস এটা কি হবে, আহাদ হবে, জন্য সুবুত হবে। কিন্তু যদি কাতিউ দালালা হয়, দালালা ঠিক আছে, কাতিউ সুবুত হয়, অকাট্য সাব্যস্ত হয়েছে, কিন্তু দালালাতের ব্যাপারে জানিও দালালা মানে দালালাতটা এই বক্তব্যটা নির্দেশনাটা অকাট্য নয় তাদের মতো। যদি এমনটা হয় তাহলে বলছে এটা আমরা
গ্রহণ করব তখন যখন যখন বিবেক দ্বারা কি করতে পারি, বুঝতে পারি, তখন গ্রহণ করব। আর যদি দেখি যে আমাদের আকলের বিপরীতে হয়, তাহলে আমরা এটার ব্যাখ্যা দিব, এটা কি দিব, ব্যাখ্যা দিব, গ্রহণ করবো না। আর এই কারণেই মূলত যে দুই প্রকারে ভাগ করেছে ফান্ডামেন্টাল অফ ইসলাম, ইসলামের মূল যে উসুলগুলো আছে, মূলনীতিগুলো, এগুলোকে যে দুই প্রকারে ভাগ করেছে, এই দুই প্রকারের ক্ষেত্রে তারা মূলত দলিলকে কি করে দিয়েছে, বিভিন্ন ভাবে বিভক্ত করে দিয়েছে। ফলে এই দলিলগুলো যখনই আসবে তখনই তারা বলবে যে না, আমরা এই দলিল গ্রহণ করবো না। কেন গ্রহণ করবো না? বলছে এটা যেহেতু আমাদের কিসের খেলাফ, এই মূলনীতির খেলাফ, এটা জন্নি উদ্দালালা। তারা আপনি বলছেন জন্নি উদ্দালালা কি জিনিস? বলে হাদিস তো মানে খবর ওয়াহেদ জন্নি উদ্দালালা, মানে অকাট্য সাব্যস্ত হয়নি, অকাট্যভাবে সাব্যস্ত হয়নি। যদি এমনটি হয় থাকে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের জন্য আমার জানা নেই, মানে এক দুইটা হাদিস পাওয়া যেতে পারে, আর বাকি সবগুলো হাদিসই জন্নির দ্বারা হয়ে যাবে, জন্নির সুবুত হয়ে যাবে, অকাট্যভাবে সাব্যস্ত হবে না। তাহলে কি দুনিয়াতে এই পৃথিবীতে কোনো আমল চলবে না? তাহলে তারা যে সমস্ত আমলগুলো করতেছে এগুলো কিসের ভিত্তিতে করতেছে? এটা আসলে সত্যিকার বিভ্রান্তি। এবং এই বিভ্রান্তির মানে মূলনীতি হিসেবে গ্রহণ করার কারণে যে জিনিসটুকু হয়েছে, যে কাজটুকু হয়েছে, সেটা হচ্ছে মূলনীতি যদি বিভ্রান্তি হিসেবে গ্রহণ করেন, মানে পুরা পরবর্তী সময় যত জিনিস, যত বক্তব্য দিয়েছে সবগুলো বক্তব্যের ভিত্তি হয়েছে বিভ্রান্তিকর। এবং সবগুলো ক্ষেত্রেই হাদিসকে ইগনোর করা হয়েছে, সবগুলো ক্ষেত্রে দলিলকে কি করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। প্রাধান্য দেওয়া হয়েছে শুধুমাত্র বিবেককে, অথবা তারা যেটাকে মনে করেছেন যে এটা প্রাধান্য দেওয়া যায়, এটাকে প্রাধান্য দিয়েছেন। তাদের মূলনীতি সম্পর্কে এই কথাগুলো আলোচনা করার পর আমরা এখন একটি একটি করে কয়েকটি কথা আলোচনা করব, যে সমস্ত মৌলিক বিষয় নিয়ে তারা আকীদার এই কথাগুলো আলোচনা করেছে। এখানে আমি আরেকটি কথা প্রসঙ্গত বলে দিচ্ছি। হাদিসের এই তাকসিম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না। হাদিসের এই ক্লাসিফিকেশন যেটা আমরা আলোচনা করলাম, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে ছিল না। এটা পরবর্তী সময়ে আহলে হাদিস বা মুহাদ্দিসিনে কেরাম আবিষ্কার করেছেন, মানে হাদিসকে উপলব্ধি করতে সহজ হওয়ার জন্য, হাদিসকে মানে উপলব্ধি করা থেকে বাঁচার জন্য নয়, বরং হাদিসকে বাদ দেওয়ার জন্য নয়। কিন্তু এটাকে নির্ভর করেন, যদি হাদিসকে বাদ দেওয়ার কৌশল করা হয়ে থাকে তাহলে বলতে হবে যে এটা সবচেয়ে বড় গলদ বিষয়। কারণ মুতাওয়াতির এবং আহাদের এই তাকসিম মূলত মানে আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম করেছেন শুধুমাত্র এই কারণে যে যাতে করে হাদিসগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা উপলব্ধি করতে পারি, আমলের ক্ষেত্রে আমরা এর উপলব্ধি আমাদের আনতে পারি। কিন্তু যে হাদিসগুলো আহাদ রয়েছে সেগুলো মুতাওয়াতির পর্যায়ে হতে পারে, সেগুলো কিসের পর্যায়ে হতে পারে, মুতাওয়াতির পর্যায়ে হতে পারে। যেমন গরীব হাদিস সম্পর্কে আমরা যেটা বলছিলাম, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এই হাদিসটা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই হাদিসটা প্রত্যেক যুগে একজন একজন করে বর্ণনাকারী রয়েছে। এবং প্রথম যুগে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি ওয়া হুয়া আলাল মিম্বার। কোথায় বলছেন? মিম্বরের উপর বলছেন, মানে অর্থাৎ খুতবার মধ্যে বলছেন, মানে একজন দুইজন লোক শুনে নাই, শুনছে কিন্তু অনেক। তাহলে বোঝা গেছে যে মানে এটাও মানে এটার কিন্তু বক্তব্য কিন্তু মুতাওয়াতির যে কোনো সন্দেহ নেই। এরপরে যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে ইয়াহয়া ইবনে সাঈদ বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন যে ওমর ইবনে খাত্তাবকে বলতে শুনেছি ওয়া হুয়া আলা মিম্বার, তিনি মিম্বরে দাঁড়িয়ে কথা বলছেন। দেখে রাওয়াতের মধ্যে কিন্তু মানে এই কথা সেখানেও কি করা হয়েছে, উল্লেখ করে দেওয়া হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতেছেন মিম্বরের মধ্যে দাঁড়িয়ে, একজন দুজন লোকের বর্ণনা নয়। কিন্তু তারপরেও যেহেতু বর্ণনার ক্ষেত্রে একজন লোক পাওয়া গিয়েছে, সেটা গরীব হয়ে গিয়েছে। তাহলে হাদিসের বক্তব্য মুতাওয়াতির হলেও বর্ণনাকারীর কারণে শুধু গরীব হয়ে গেলেই যে এই হাদিসটাকে উপেক্ষা করা হবে, এটা কি সহি দৃষ্টিভঙ্গি হতে পারে কিনা? কোনদিন হতে পারে। এই জিনিসটুকু তারা উপলব্ধি করতে পারে না, এই জিনিসটুকু করতে পারে না, উপলব্ধি করতে পারে না। কারণ বর্ণনা হয়তো ছুটিয়ে যেতে পারে। এখানে আমরা যত কথা আলোচনা করেছি এগুলো তো রেকর্ডের যুগের কারণে হয়তো রেকর্ড হচ্ছে, কিন্তু অনেক কথা আছে হয়তো ছুটে গিয়েছে। এখন একজন লোক যদি মানে একজন যদি বলে যে হ্যাঁ অমুক দিনের আলোচনায় আমার সাইফুল্লাহ ভাই এই কথা বলেছেন, তাহলে এটা গরীব রিওয়ায়াত হবে। কিন্তু একজন বলেছেন, ঠিক আছে কিনা, এটা গরীব রিওয়ায়াত হবে। কিন্তু আমি কি আসলে একজনকে বলছি কিনা বিষয়টা না, এটা তো মজলিসের মধ্যে বলা হয়েছে, অনেক লোক শুনেছেন এবং সবাই এই সম্পর্কে জানেন। এই কারণেই কোন বক্তব্য মুতাওয়াতির পর্যায়ে হতে পারে, কিন্তু সেটা বর্ণনার কারণে কি হয়ে গেছে, গরীব হয়ে গেছে, বর্ণনার কারণে মাশহুর হয়ে গেছে, বর্ণনার কারণে মুস্তাফিজ হয়ে গিয়েছে। কিন্তু এটাকে লক্ষ্য করে, এটাকে নির্ভর করে
মানে ওই হাদিসকে উপেক্ষা করা, এই হাদিসকে বাতিল মানে গ্রহণ না করা, এই হাদিসকে গ্রহণযোগ্য মনে না করা, এটা কিন্তু বড় বিভ্রান্তিকর। আচ্ছা, আর এই কারণেই তারা আর দলিল পায় না। তারা কি পায়? এখন তো দলিল পাবে কোথায়? যে মূলনীতি আপনি তৈরি করে নিয়েছেন, এই মূলনীতিতে দলিল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কোরআনে কারীমের কয়টি আয়াত রয়েছে যেগুলোর মাধ্যমে আমালগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি করেছেন? বিস্তারিত আলোচনা করেছেন। রুকুর কথা কোরআনে কারীমের মধ্যে রয়েছে কিনা? রুকুর কথা রয়েছে, কিন্তু রুকু সম্পর্কে আর কোন তথ্য কোরআনে কারীম দেয় নাই। কোরআনের মধ্যে রুকু সম্পর্কে আর কোন তথ্য নেই, আছে কিনা? আপনার কি মনে নেই? এখন যদি আপনি হাদিসের কাছে দ্বারস্থ না হন, তাহলে যে রুকু সম্পর্কে আপনি আসলে কি যেতে পারবেন? কিভাবে রুকু করবেন? তখন আপনি কোরআনে কারীমের এই বক্তব্য আপনার কাছে বলবেন যে এটা তো, যদি হাদিস না গ্রহণ করেন তাহলে বলবেন যে না, এই বক্তব্য মুজমাল। তখন হানাফিদের মানে কিতাবের মধ্যে নাসাফি তার ইয়ের মধ্যে কি মানারের মধ্যে উল্লেখ করেছে যে ওয়ারকাউ মা'আর রাকিঈন, এটা হচ্ছে কোরআনে কারীমের এই বক্তব্য হচ্ছে মুজমাল। মুজমাল বুঝেন তো? মানে শর্ট, সংক্ষিপ্ত, বিস্তারিত আসেনি। বলছে এটা সংক্ষিপ্ত, আমরা বুঝলাম না। যেমন আহলাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, কোরআনে কারীমের মধ্যে এই আয়াত ছাড়া সুদের মানে কোরআনে কারীমের সুদ হারামের ব্যাপারে এই আয়াত এসেছে। আর সুদের কোন ধরন সম্পর্কে কিচ্ছু সম্পর্কে কোন সংজ্ঞা কি, সুদ কাকে বলে, কিচ্ছু আলোচনা হয়নি কোরআনে কারীমের মধ্যে। এখন এটাই বলতে হবে যে কোরআনে কারীমের মধ্যে সুদ সম্পর্কে যে আলোচনা আসে সেটা মুজমাল। আপনি আর দলিল পাবেন না যদি আপনি হাদিস গ্রহণ না করে থাকেন। পাবেন কিনা? তাহলে তিনি সুদ থেকে আর জীবনে কোনোদিন বাঁচতে পারবেন না। এই জন্য হাদিসকে আসলে উপেক্ষা করার যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, সেই পদ্ধতি বড় ধরনের গলত পদ্ধতি। এর মাধ্যমে তারা হাদিসকে উপেক্ষা করেছে। আসেন এখন আমরা দেখবো যে তারা যে সমস্ত আকীদাগুলো, দৃষ্টিভঙ্গিগুলো পোষণ করেছে বা বক্তব্যগুলো দিয়েছে, সেই বক্তব্যগুলো আমরা একটি একটু করে আলোচনা করি। প্রথম এক নম্বর হচ্ছে তাদের আকীদার মধ্যে এক নম্বর হচ্ছে তারা মনে করেন যে আউয়াল ওয়াজিবিন আলাল আবদ মা'রিফাতুল্লাহ, সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের মা'রিফা, আল্লাহর মা'রিফত। এটা হচ্ছে সর্বপ্রথম ওয়াজিব, আল্লাহ সম্পর্কে জানা। এটা হলো সর্বপ্রথম ওয়াজিব। বান্দার মানে আর কোনো কিছু জানার আগে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে সে আল্লাহ তাআলা সম্পর্কে জানবে। এটাকে তারা মা'রিফত নাম দিয়েছে। এটা কি নাম দিয়েছে? তারা মা'রিফত নাম দিয়েছে এবং বলেছে বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব সে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানবে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত আসলে কি তারা কি সর্বপ্রথম ওয়াজিব কি আল্লাহর মা'রিফতের কথা বলছেন? হ্যাঁ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের উদ্দেশ্যে পাঠালেন। বললেন ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম আন ইউহিদুল্লাহ তাআলা, সর্বপ্রথম তুমি তাদেরকে যেদিকে আহ্বান করবে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের মা'রিফত সম্পর্কে আলোচনা করার দরকার। মা'রিফত এবং তাওহীদ দুইয়ের মধ্যে বিশাল এক পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানা কি? যে আল্লাহ আছেন, এটা আল্লাহ আছেন, এটা হলো জানা। এই জন্য মা'রিফতটা হচ্ছে কোন বিষয় সম্পর্কে আপনি জ্ঞান নিলেন, কোন বিষয় সম্পর্কে জানলেন, কিন্তু এই জানাটা যদি আপনার মানে যে সমস্ত সোর্স আপনার মানে নিজের কাছে আছে সেগুলোর মাধ্যমে যদি এই জানাটা হয়ে থাকে, এটাকে বলা হয় মা'রিফত। যেমন আমার কাছে কি কি সোর্স আছে? 5টা সোর্স, 5টা আছে, ঠিক আছে? এই সোর্সের মাধ্যমে যদি আমি কোনো জিনিস জানি, এই উৎসের মাধ্যমে যদি কোনো জিনিস সম্পর্কে জানি, এটাকে বলা হয় মা'রিফা। আমার কাছে চোখ আছে, জানার জন্য চোখ, জানার জন্য আমার কাছে জিহ্বা আছে, ঠিক আছে? পঞ্চেন্দ্রিয় যেগুলোকে বলা হয় থাকে, এগুলোর মাধ্যমে আমরা জ্ঞান নিই। এই মাধ্যমে জানাটা এটা হচ্ছে মা'রিফা। কিন্তু এই মা'রিফাতটা, মা'রিফাতুল্লাহ, এই পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে আদৌ কি সম্ভব কিনা কোথাও? কারণ এই আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানতে হলে যেতে হবে আমাদের কাছে খবরের জন্য। কোথায় যেতে হবে? ওহীর কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? ওহীর কাছে যেতে হবে। ওহীর মাধ্যমে জানতে হবে। ওহীর মাধ্যমে জানাকে বলা হয় ইলম। এই জন্য ইলম এবং মা'রিফা এর মধ্যে বিশাল পার্থক্য। মা'রিফাটা হচ্ছে জানা কিন্তু অপরিপূর্ণ। যারা আজকে মা'রিফত সম্পর্কে আলোচনা করতেছে, বলতেছে মা'রিফত অর্জন করেছে, মা'রিফত আসলে অপরিপূর্ণ জানা।
মারিফত পরিপূর্ণ জানা নয়, আর ইলম হচ্ছে পরিপূর্ণ জানা। কারণ ইলম ওহীর মাধ্যমে আপনাকে কোনো জিনিস সন্ধান দিবে। জান্নাতের কথা খবর দেওয়া হয়েছে হাদিসে, জাহান্নামের কথা খবর দেওয়া হয়েছে হাদিসে। এগুলো কিসের মাধ্যমে দিয়েছে? ওহীর মাধ্যমে দেওয়া হয়েছে, এবং এগুলো হচ্ছে সঠিক জানা। আচ্ছা, এখন তারা বলেছে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলা সম্পর্কে জানা। যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এটা জানাটা হচ্ছে সর্বপ্রথম ওয়াজিব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন, আর কোরআনে কারীমের সরাসরি বক্তব্য যেটা বোঝায়, সেটা হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। লিয়াবুদুন এই আয়াতের তাফসীরের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লিইওয়াহিদুন, যাতে করে তারা তাওহীদ বাস্তবায়ন করতে পারে। লিইওয়াহিদুন, কারণ তাওহীদের জন্য কি করেছে? সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে তাওহীদ কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। কিন্তু তাওহীদের পরিবর্তে তারা বলছে মারিফাতুল্লাহ, আল্লাহর মানে জানাই, আল্লাহ সম্পর্কে জানাই যথেষ্ট। কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে জানেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে, সে কি আসলে এই হক আদায় করছে কিনা? আপনি কি মনে করেন? যেমন শয়তান, এই কথা অনুযায়ী শয়তান আউয়াল ওয়াজিব যেটা, সেটা কিন্তু আদায় করে ফেলেছে, কিন্তু সে মুসলমান অথবা সে তার কোনো লাভ হয়েছে কিনা, কোনো লাভ হবে কিনা? দেখছেন পার্থক্যটা কোথায়? বড় ধরনের কিন্তু পার্থক্য আছে, একটু সূক্ষ্ম পার্থক্য কিন্তু বুঝতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অর্জন করাটা, মারিফত নেওয়াটা, মারিফাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত নেওয়াটা এটা যথেষ্ট নয়, এটা আউয়াল ওয়াজিব নয়। প্রথম ওয়াজিব হচ্ছে বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ স্বীকার করা এবং তাওহীদকে বাস্তবায়ন করা। এখন সর্বপ্রথম তারা দিয়েছে বান্দার উপর প্রথম কাজ হচ্ছে মারিফাতুল্লাহ। কিন্তু মারিফাতুল্লাহ এর মাধ্যমে কোন ব্যক্তি হাল ইয়াকুনু বিহি মুসলিমা, সে মুসলমান হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যদি সমস্ত জ্ঞান সে লাভ করে থাকে, যদি তার তাওহীদ সাব্যস্ত না করে, তাহলে সে মুসলমান হতে পারবে না। হতে পারবে কিনা? তাহলে প্রথম এই গলত, মানে এই গলত কেন হয়েছে? এর কারণ আছে। কারণ হচ্ছে তারা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়কে তারা আগে প্রথম বলেছে, খেয়াল করে কিনা? এগুলোকে কিসের সাথে সম্পৃক্ত করেছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলেম দেখি। তাহলে মানে আমি মানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বিষয়টা বুঝতে পেরেছেন। কারণ সূক্ষ্ম বিষয়, খুবই কঠিন বিষয়, কিন্তু মানে আকলিয়াতের মধ্যে সাব্যস্ত করেছে, যেগুলো বিবেক সমর্থিত বিষয়, বিবেক নির্ভর বিষয়। এই জন্য তারা এটাকে বলেছে যে প্রথম যে জ্ঞান নিতে হবে সেটা নিতে হবে কি? আল্লাহ তাআলার জ্ঞান নিতে হবে, বিবেক নির্ভর বিষয়। কিন্তু আদৌ কি এটা আসলে বিবেক নির্ভর বিষয় কিনা? কোনদিন সম্ভব। বিবেক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তারা জ্ঞান নিবে? আমার কিছু জানা, এবং কোন যুগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক ধারণা কেউ দিতে পারে না বিবেকের উপর নির্ভর করে, দিতে পারবে না, কোনদিন সম্ভব না। কিন্তু তারাই এটা মনে করেছে এই জন্য, আর এই কারণেই তারা বলছে যে মারিফাতুল্লাহ হচ্ছে সর্বপ্রথম ওয়াজিব, যেহেতু আকল দ্বারা এটা আমরা বুঝতে পেরেছি। এবার আসুন দ্বিতীয় নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর হচ্ছে এই পৃথিবীর মধ্যে বস্তুর অথবা কোন বিষয়ের ভালো এবং মন্দ দুটা দিক রয়েছে। এই ভালো এবং মন্দ এই দুটা কি শরিয়ার নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করা হবে, নাকি বিবেকের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করা হবে? তারা বলছে যে না, ভালো এবং মন্দ নির্ধারিত হবে বিবেক নির্ভর, বিবেক। মানে শরিয়া যদি সেটাকে সমর্থন করে থাকে তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এটাকে শরিয়া সমর্থন করেছে, এই জন্য এটা কি এটা করতে পারবো। আর যদি শরিয়া সমর্থন না করে তাহলে বলবো যে না, শরিয়া সমর্থন না করার কারণে আমরা এটা করবো না। কিন্তু ভালো এবং মন্দ নির্ভর করবে কিসের উপর? কিসের ভিত্তিতে? বিবেকের ভিত্তিতে। কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ভর করবে কিসের ভিত্তিতে? বিবেকের ভিত্তিতে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটার পরিপূর্ণ উল্টা। এই বক্তব্যটুকু সর্বপ্রথম কে দিয়েছে আমি আপনাদের একেবারে প্রথম আলোচনার মধ্যে বলেছিলাম। এই বক্তব্যটুকু সর্বপ্রথম নিয়ে এসেছে এই পৃথিবীর মধ্যে ওয়াসিল ইবনে আতা আল মুসিরি, মুতাজিলাদের ইমাম। সেই সর্বপ্রথম এই বক্তব্য নিয়ে এসেছে এই পৃথিবীতে। তার ধারণা হয়েছে যে পৃথিবীর সমস্ত জিনিস সম্পর্কে বিবেচনা অনুযায়ী যদি ভালো মনে করি আমরা সেটা ভালো, আর আমাদের বিবেচনা বিবেক অনুযায়ী যদি আমরা খারাপ মনে করি সেটা খারাপ। আর এই কারণেই কি হয়েছে, সে ভালো মন্দ এভাবে বিচার করেছে। এখন যেটা ভালো সেটাকে আমরা ভালো মনে করেছি, যেমন রাগান্বিত হওয়া, ক্রোধ। ক্রোধটা কি ভালো না খারাপ? হ্যাঁ,
এবং আল্লাহ রাব্বুল আলামিন ক্রোধান্বিত হন কি হন না? তাহলে খারাপ কাজ করেন, মুসিবতের মধ্যে পড়ে গিয়েছে, ব্যাপারটা কোথায় গিয়েছে ঠেকেছে দেখছেন? তারা আমরা যেভাবে মানে ভালো এবং খারাপকে বিবেচনা করেছি কি দিয়ে, আকল দিয়ে, তারা এটাকে এইভাবে বিবেচনা করেছে। এই বিবেচনা করার কারণে তারা বলছে যে না, আল্লাহ তাআলার জন্য তো কোনোদিন ক্রোধ সাব্যস্ত করা যাবে না। আমি একদিন মসজিদে আলোচনা করলাম, খুতবা দিলাম জুমার। খুতবা দেওয়ার পরে এক মুরব্বী বুড়া মনে হয় বললো যে তিনি সেক্রেটারি ছিলেন নাকি ছিলেন, যাই হোক, তো তিনি এসে আমাকে বললেন যে আপনি তো আল্লাহ তাআলার জন্য ক্রোধ সাব্যস্ত করলেন, আমরা তো ক্রোধ আছে, আমাদেরও ক্রোধ আছে, এটা আমি সাব্যস্ত করি নাই, এটা তো আল্লাহ তাআলা সাব্যস্ত করেছে। আমি যে কোরআনে আয়াত বলেছি সেটা শুনছেন কিনা? হ্যাঁ বলছে, তার আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন, এই জন্য আমি সাব্যস্ত করেছি। আমি সাব্যস্ত করার কেউই, কারণ আমি কোনো কিছু আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করার অধিকার রাখি না। তিনি সাব্যস্ত করেছেন, এই জন্য আমি তার কথাটুকু বলে দিয়েছি। তো এই জন্য আকল দিয়ে, বিবেক দিয়ে এই কাজটুকু ভালো। মত কি খারাপ না ভালো? খারাপ, কিন্তু আমরা জানি এর মধ্যে কি ভালো আছে। আল্লাহ তাআলা বলছেন যে এর মধ্যে ভালো আছে, দেখেছেন? হ্যাঁ, একজন এসে আমাকে বললেন যে কয়েকদিন আগে জাপানের মুখে ওই যে আপনারা দেখেছেন বড় ধরনের একটা ইয়ে হয়ে গেল না, সুনামি হয়ে গেল না, তো অনেক লোক মারা গিয়েছে, অনেক কঠিন অবস্থা। আমার এক আলোচনার মধ্যে একজন প্রশ্ন করলেন, সেখানে বললেন যে সাইফুল্লাহ ভাই, মানে আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি, প্রায় সব দেশে যাওয়া হয়ে গিয়েছে। এক লোক প্রশ্ন করলেন যে জাপানিরা সবচেয়ে ভালো মানুষ, কিন্তু আল্লাহ তাআলা জাপানিদের উপর এত অসন্তুষ্টির কারণ। এটা তো নিঃসন্দেহে কঠিন প্রশ্ন। তবে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব অন্যায় ভাবে আসে। এখন আপনি যেটাকে ভালো মনে করছেন এটা আপনার বিবেচনায় ভালো মনে করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিবেচনা আপনার বিবেচনা সমান নয়। সমান কিনা? আমি সাইফুল্লাহর বিবেচনা আল্লাহর বিবেচনা সমান হলে তাহলে তো আজ এই বাংলাদেশে বলতে না, আমি বহুত আগে ধ্বংস করে দিতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে কি ধ্বংস করতেছেন কিনা? সুতরাং খেয়াল রাখতে হবে। এই মাতৃদি গ্রুপ তারা বলছে যে না, আমরা আকল দিয়ে ভালো এবং মন্দ বিবেচনা করব, এরপরে দলিলের কাছে যাব। আগে ভালো লাগলে বলবো যে এটা ভালো কাজ, এটা কি ভালো কাজ, তারপরে দলিলের কাছে গিয়ে বলবো যে হ্যাঁ এটা কি জায়েজ কিনা। দলিলের মধ্যে যদি দেখি যে বলছে যে না জায়েজ না জায়েজ কিছুই নাই, তাহলে আমরা বলবো যে এটা ভালো কাজ, বিবেক দিয়ে সাব্যস্ত করে ফেললাম। কিন্তু ইসলামকে আসলে এইভাবে সাব্যস্ত হবে কিনা? না, ইসলামী শরীয়তের এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হচ্ছে না ভালো এবং মন্দ, এটি সাব্যস্ত হবে দলিলের ভিত্তিতে, শরীয়ত কি বক্তব্য দিয়েছে সে বক্তব্যের ভিত্তিতে। যদি কোনো বক্তব্য না থাকে কোনো বিষয়ে, তাহলে এর জন্য শরীয়ত যে উসুল দিয়েছে, মূলনীতি দিয়েছে, সেই মূলনীতি অনুযায়ী বিবেচনা করা হবে। কিন্তু শরীয়তের বাইরে কি করবে না, আকল দিয়ে সেটাকে বিবেচনা করা হবে না। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো মাতুরিদীদের আরেকটি বক্তব্য হচ্ছে তারা আরবি ভাষা, কোরআন এবং হাদিসের মধ্যে মাজাজ রয়েছে এটা সাব্যস্ত করে। বলেন যে কোরআনের বক্তব্য মানে হাকিকত এর পরিপন্থী, বাস্তবের পরিপন্থী। মাজাজ হচ্ছে কোন একটা শব্দকে এমন অর্থে প্রয়োগ করা, ব্যবহার করা যে অর্থ সরাসরি বুঝায় না। সরাসরি কি, যে অর্থ বুঝায় না, এই অর্থে ব্যবহার করা, এটাকে বলা হয় থাকে মাজাজ। এটা কি বলা হয়? মাজাজ বলা হয়। তারা বলছেন যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাজাজ ব্যবহার করেছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের হাত তাদের হাতের উপর। আছে কিনা এই কথা কোরআন? তারা বলতেছে এখানে আল্লাহর হাত দ্বারা আল্লাহর হাত বুঝায় নাই, এটা মাজাজ। এটা কি? এটা হলো মাজাজ, এটা প্রকৃত অর্থ বোঝা নাই। এটা এই অর্থটা হচ্ছে কি রূপক অর্থ। মাজাজ, মাজাজ হলো রূপক, মানে এর মধ্যে রূপকতা রয়েছে। আল্লাহ তাআলা হাত দ্বারা এখানে ক্ষমতা বুঝিয়েছেন, হাত বুঝান নেই। আপনার মনে তো আল্লাহ রাব্বুল আলামিনের কোন দরকার আছে কিনা হাত দ্বারা ক্ষমতা বোঝানোর? ক্ষমতা আরবি আল্লাহ তাআলা জানা ছিল না, ব্যাপারটা এমন কিনা? হ্যাঁ, নাউযুবিল্লাহ, কোন দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে এত কঠিন করার কি দরকার রয়েছে? কোরআনে কারীমের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন কোথাও কোরআন এবং হাদিসের মধ্যে মাজাজ নেই, কারণ মাজাজের প্রয়োজন নেই কোরআন এবং হাদিসের মধ্যে। আর আরবি ভাষার মধ্যেও নেই, আরবরা এটা ব্যবহার করতো না। সুতরাং এই কথা যদি বলা হয় যে কোরআনের মধ্যে মাজাজ রয়েছে, তাহলে কোরআনের আয়াত এটা আমরা বুঝতাম না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝেছেন তো আমরা বুঝি না। বলে এটা মাজাজ হতে পারে, এটা কি হতে পারে? রূপক অর্থ এর আছে।
আর এই কারণেই একদল লোক বলেছে কোরআন কারীমের তাফসীর তো আমরা বুঝি না। কেন আপনারা তাফসীর বুঝেন না? কোরআন তো আরবি ভাষায় বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন লিসান হলো ভাষা, ল্যাঙ্গুয়েজ, আরবি হলো অ্যারাবিক, তারপরে মুবিন বলতেছেন একেবারে স্পষ্ট। মানে শুধু একটা অ্যাডজেক্টিভ না, অনেকগুলো অ্যাডজেক্টিভ দিয়েছেন যে আরবি এবং স্পষ্ট ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, নাযিল করেছেন, যাতে করে সাধারণ লোক যারা আছে তারাও বুঝতে পারে, কোরআনে কারীমকে বুঝতে পারে। এখন কেন বুঝে আসে না? তারা কোরআনে কারীমের মধ্যে মাজাজ বের করেছে, বলছে হ্যাঁ কোরআনের মধ্যে মাজাজ আছে। আর এগুলো কি, এটা কি মাজাজ কিনা আপনি কিভাবে বুঝলেন? এই মাজাজের সন্দেহ কোরআনের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে কোরআনে কারীমের অনেক ক্ষেত্রেই কোরআনের যে তাফসীর, আমরা কোরআন যে বক্তব্য দিয়েছে, এই বক্তব্যকে উপেক্ষা করতে হবে। আর এই জন্যই তারা এই কথাগুলো এনেছেন। সর্বপ্রথম এই মাজাজ বক্তব্য নিয়ে এসেছে মুতাজিলারা। কেন আনলেন? এই জন্য আনছেন, তারা বলছেন যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ রাব্বুল আলামিন মূসার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা কি করেছেন? মূসার সাথে কথা বলেছেন। এখন তারা বলতেছে মূসার সাথে যে আল্লাহ তাআলা কথা বললেন, এটা কি মূসা শুনছে কি শুনে নাই? আর কথাটা কি শব্দ হয়েছে না শব্দ হয় নাই? শব্দ হলে তো সেটা শেষ হয়ে গেছে, তাহলে তো আল্লাহ তাআলার কথাই শেষ, বুঝছে কিনা? তাহলে তো আল্লাহ তাআলাই আসলে মানে এভাবে শেষ হয়ে যাবে, যেহেতু কথাটা শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। তাহলে মূসার সাথে আল্লাহ তাআলা যে কথাটা বলছেন, এটা তো আল্লাহ তাআলা কথা বলেন নাই আসলে। তারা বলতেছে এটা মাজাজ। এটা কি মাজাজ? আল্লাহ তাআলা কথা বলেন নাই মূসার সাথে। হ্যাঁ, তখন তারা বলছে যে হয়তো এটা মূসা আল্লাহর সাথে কথা বলছে, অথবা হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মূসার কাছে এমন কিছু মানে ভাব উদ্রেক করেছেন যে ভাবগুলো মূসা বুঝতে পেরেছে। এটার নাম হচ্ছে মূসার সাথে কথা বলা। এটা হলো মাজাজ। এটা হলো মাজাজ, রূপক অর্থ করেছে। কিন্তু এত কঠিন করার কোন দরকার আছে? আপনারা কি মনে করেন? সাধারণ বিবেক কি বলে? মানে এত কঠিন হাইকোর্টে যাওয়ার দরকার নেই। সহজ জিনিস হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আমি কথা বলেছি। কি আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার জন্য ক্ষমতাবান নন? তারা কি আল্লাহ রাব্বুল আলামিনকে অক্ষম মনে করতেছেন? তাহলে কেন এই বক্তব্য? এই বক্তব্য এই জন্য তারা বলতেছে আল্লাহ তাআলার জন্য এটা মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে এমন অপরিপূর্ণ জিনিস সংযুক্ত হয়ে যাবে যে আল্লাহ তাআলার কথা এগুলো পৃথিবীতে বাতাসে উড়ে চলে গেছে, শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। এটা তো হয় না, এটা হয় না। এই জন্য বলছে যে আল্লাহ তাআলা কথা বলেন না। হ্যাঁ, এই জন্যই কোরআনের মধ্যে তারা মাজাজের উদ্ভাবন করেছে। বলছে এগুলো যদি মাজাজ হিসেবে না ধরা হয়, তাহলে কোরআনে কারীমের অর্থ করা যাবে না। কোরআনে কারীমে কি করা যাবে না? অর্থ করা যাবে না। আসলে কি অর্থ করতে কোনো সমস্যা আছে কিনা? আমি কোনো সমস্যা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিনের এতটুকু ক্ষমতা যদি না থাকেন, তাহলে তিনি তো আল্লাহই হতে পারেন না। আমি মনে করি তিনি মূসার সাথে কথা বলতে পারবে না। এমনটি যদি হয়, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষমতা আছে? প্রমাণ হয় না এই কথাটুকু বলেন। আচ্ছা, এরপর আসেন চার নম্বর হচ্ছে তাওহীদ সম্পর্কে। তাওহীদের মাফহুম কি? তাওহীদের কনসেপ্টটা কি? এই সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে তাওহীদ হচ্ছে হুয়া ইসবাত। এই একেবারে এই কথাগুলো হুবহু সরাসরি আকায়েদ নাসফি থেকে দেওয়া হয়েছে। ইসবাত আল্লাহ তাআলা ওয়াহিদুন ফি যাতিহি, আল্লাহ তাআলা তার জাতের ক্ষেত্রে এক, লা কাসিমা লাহু, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মানে বিপরীত নেই। ওয়ালা জুজআ লাহু, তার কোনো অংশ নেই। ওয়াহিদুন ফি সিফাতিহি, তিনি তার গুণাবলীতে এক, লা শাবিহা লাহু, তার কোনো সাদৃশ্য নেই। ওয়াহিদুন ফি আফআলিহি, তিনি তার কাজের ক্ষেত্রে এক, লা ইউশারিকু আহাদুন ফি ইজাদিল মাসনুআত, এই সৃষ্টি জগৎ তৈরির ক্ষেত্রে কেউ তার সাথে অংশগ্রহণ করে না। এটা হচ্ছে তাওহীদ। এটা কিসের সংজ্ঞা দিয়েছে? এটা মাতুরিদিরা যে তাওহীদের সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞা দিয়েছে। এখানে তাওহীদের যে দিকটা ফুটে উঠেছে সেই দিকটা হচ্ছে কোনটা? রুবুবিয়তের দিকটা এসেছে। শুধু তাওহীদুল জাত এবং আফআল বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ এবং আল্লাহ রাব্বুল আলামিনের জাতের তাওহীদ বোঝানো হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং আফআলের তাওহীদ বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এবং রাসূলকে প্রেরণ করেন। কারণ এটা দরকার নেই আল্লাহ তাআলা, এটা এমনি মানুষদেরকে এটা দিয়ে সৃষ্টি করেছে। ফিতরাতুল্লাহি আল্লাতী ফাতারান নাস আলাইহা,
এটি আল্লাহ রাব্বুল আলামিনের এমন সৃষ্টি যে এমন স্বভাবের উপর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যে মানুষ স্বাভাবিক অবস্থায় যদি থাকে তাহলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদের স্বীকৃতি দেবেই। এই তাওহীদ মানুষ বুঝবেই। যদি কেউ না বুঝে তাহলে বুঝতে হবে তাকে কেউ মিসগাইড করেছে। তার ওই ফিতরাত থেকে সৃষ্টিগত যে স্বভাব, এই স্বভাব থেকে কেউ তাকে কি করেছে, মিসগাইড করে অন্যদিকে নিয়ে গিয়েছে। তো এই জন্য তারা যে তাওহীদের সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞা মূলত আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞার পরিপন্থী। এক নম্বর দিক হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসমা এবং সিফাতের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য আলোচনা করেন, দেয়নি, সুস্পষ্ট বক্তব্য দেয়নি। দ্বিতীয় নম্বর হচ্ছে বান্দার যে ইবাদত রয়েছে, আফআল রয়েছে, এই আফআলের ব্যাপারে তাওহীদের মধ্যে কিছুই আলোচনা করেনি। সুতরাং একজন ব্যক্তি শিরক করার পরেও সে কি হয়ে যাবে, মুমিন হয়ে যাবে, তাদের কাছে মুওয়াহিদ হয়ে যাবে, তাওহীদপন্থী হয়ে যাবে। শিরকে লিপ্ত রয়েছে কবর পূজারি, কিন্তু সে কি তাওহীদপন্থী তাদের কাছে। কেন? যেহেতু তাওহীদের এই সংজ্ঞার মধ্যে মানে সে মুশরিক হিসেবে বিবেচিত হবে না, মুশরিক হিসেবে বিবেচিত হবে না। আর এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের জাতের বিষয় নিয়ে কি করেছে, আলোচনা করেছে। শুধু তাওহীদ রুবুবিয়্যাহ নিয়ে আলোচনা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এর মানে বিষয় নিয়ে আলোচনা করেছে। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাআহ এই বিষয়ে এভাবে আলোচনা করেন নাই। মূলত তারা যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে যেখানেই তাওহীদের কথা আলোচনা করেছেন সেখানে তাওহীদের সাথে তার উলুহিয়তের কথা সর্বপ্রথম কি করেছেন, আলোচনা করেছেন। আর বান্দার জন্য যত তাওহীদের নির্দেশ দেওয়া হয়েছে সবগুলো উলুহিয়তের নির্দেশ, ইবাদতের নির্দেশ। ইবাদতের ক্ষেত্রে যদি কেউ তাওহীদ আল্লাহ রাব্বুল আলামিনের সাব্যস্ত করে, সে রুবুবিয়তের ক্ষেত্রে তাওহীদ সাব্যস্ত করা অপরিহার্য। এই জন্য মানে উলুহিয়তের নির্দেশ দেওয়া হয়েছে, রুবুবিয়তের নির্দেশ দেওয়া হয়নি। আর এই কারণেই নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে, আসমানি কিতাবগুলো কি করা হয়েছে, নাজিল করা হয়েছে, আসমানি কিতাবগুলো নাজিল করা হয়েছে, যাতে করে তাওহীদুল উলুহিয়া কি করা যায়, সাব্যস্ত করা যায়। আর মূলত নবী এবং রাসূলদের সাথে যে সংঘর্ষ, যে মতানৈক্য, এইসব সৃষ্টি হয়েছে কিসের মধ্যে, তাওহীদুল উলুহিয়া নিয়েই। আর এই কারণেই তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ করেছে, তাওহীদুল রুবুবিয়্যাহ এবং তাওহীদুল উলুহিয়াকে একসাথে করে দিয়েছে। তারা ইলাহ বলতে আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সত্তাকে বুঝিয়েছে। ইলাহের আহলুস সুন্নাত ওয়াল জামাত যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞা তারা গ্রহণ করে নেই। ইলাহ হচ্ছে মূলত সত্যিকার অর্থে মাবুদ, যার যিনি একমাত্র ইবাদতের কি মুস্তাহিক, হকদার, উপযোগী, যার কোনো ইবাদতের ক্ষেত্রে কি কোনো শরীক নেই, তিনি হচ্ছেন ইলাহ। কিন্তু তারা এই সংজ্ঞা গ্রহণ না করে ইলাহ বলতে তারা ইলাহের সংজ্ঞা রব দিয়ে দিয়েছে। কিসের মাধ্যমে দিয়েছে? রব। ইলাহ বলতে রব দিয়েছে। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত এবং উলুহিয়ত দুটি ভিন্ন জিনিস, ভিন্ন বিষয়। আর আহলুস সুন্নাত ওয়াল জামাআত এই দুইয়ের মধ্যে পার্থক্য করেছেন। রুবুবিয়ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাজের সাথে সম্পৃক্ত, জীবন দেয়া, মৃত্যু দেয়া, সন্তান দেয়া, তারপরে রিজিক দেয়া, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। এগুলো কার কাজ? আল্লাহ তাআলার কাজ। এগুলোকে বলা হয় রুবুবিয়তের সাথে সম্পৃক্ত বিষয়। আর উলুহিয়ত হচ্ছে যেগুলো বান্দার কাজ, নামাজ, রোজা, হজ, ইবাদত, এগুলো কার কাজ? এগুলো বান্দার কাজ, এগুলো হচ্ছে উলুহিয়ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বান্দা নিজের কাজের ক্ষেত্রে ওয়াহিদ এবং অদ্বিতীয় সাব্যস্ত করে, তাহলেই একমাত্র সে আল্লাহ তাআলার যথাযথ কি তাওহীদ সাব্যস্ত করতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাজের ব্যাপারে তো সাব্যস্ত করার দরকার নেই, কারণ সেখানে কোনো শিরক আসলেই নেই। আছে কিনা? কেউ শরীক সাব্যস্ত করে নেই। তাওহীদুর রুবুবিয়্যাহর ব্যাপারে মূলত মুশরিকরাও কি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের শরীক সাব্যস্ত করে নাই। এই জন্য এই দুইয়ের মধ্যে পার্থক্য না করার কারণে আজকে বর্তমানে আমরা দেখতে পাই যেটা, সেটা হচ্ছে অনেক বইয়ের মধ্যেই তাওহীদুর রুবুবিয়্যাহর অর্থ, তাওহীদুল উলুহিয়্যাহর অর্থ একসাথে করে দিয়েছে, দুটাকে মিক্সড করে দিয়েছে। আল্লাহর হক যেগুলো আছে সেগুলোকে কি করেছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাজ যেগুলো আছে সেগুলোর সাথে মিক্সড করে দিয়েছে। পরে তারা জানে না যে আসলে মানে কোনটা শিরক হবে, কোনটা শিরক হবে না। তারা মনে করছে আমরা তাওহীদ বাস্তবায়ন করেছি। কিভাবে তাওহীদ বাস্তবায়ন করেছে? যে আল্লাহকে আমি একক মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে একক মনে করার পর যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক বান্দা যদি কোনো মানুষের জন্য প্রয়োগ করে থাকে, তাহলে সে কিসের মধ্যে অন্তর্ভুক্ত হবে? মুশরিকদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটার আর কোনো খবর নেই, যেহেতু তাওহীদুল উলুহিয়্যাহ কি আসেনি, গুরুত্ব দেওয়া হয়নি।
এই কারণেই মাতুরিদিয়া তাদের কিতাবের মধ্যে তাওহীদুল উলুহিয়ার মোটেও কোনো কোথাও আলোচনা করেনি, মোটেও কোথাও আলোচনা করেনি। বরং তারা একেবারে শেষ পয়েন্টে গিয়ে, তাদের কিতাবের শেষ অংশে গিয়ে শুধু আফআলুল ইবাদ, বান্দার কাজ সম্পর্কে আলোচনা করেছে। বান্দার কাজগুলো এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটা বোঝার জন্য। এর সামনে আলোচনার মধ্যে আসবে। লাস্ট পয়েন্ট আলোচনা করে শেষ করে দিচ্ছি, আর আলোচনা আজকে বাড়াবো না। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের এক্ষেত্রে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাথে একেবারে একমত হয়েছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে। আর এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো নাম দিয়েছেন সেগুলো কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে তাওকিফিয়া। তাওকিফিয়া হচ্ছে ওকি নির্ভর, কেউ সাব্যস্ত করলে চলবে না। কেউ নিজে সাব্যস্ত করলে চলবে কিনা? নিজে সাব্যস্ত করলে চলবে না। এগুলো ওহীর মাধ্যমে যেভাবে এসেছে কোরআন এবং হাদিসে, ঠিক যেভাবে এসেছে সেভাবেই কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। আর এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম। তারা বলছে হ্যাঁ এটা ঠিক আছে, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার সাথে একমত হয়েছে পুরা। কিন্তু একমত হয়ে আল্লাহ তাআলাকে তারা খোদা বানিয়ে ফেলেছে। কি করছে? আমাদের এই দেশে দেখবেন যে আল্লাহ বলে না, খোদা বলে। আল্লাহকে কি করছে? খোদা বানাইছে। কি বানাইছে? আসলে কি খোদা কিনা আল্লাহ? কারণ কোথাও আল্লাহ আল্লাহ নাম আসলে খোদা। কেমনি আমরা বলতেছি আল্লাহকে খোদা? ঠিক আছে, এটা কি গলত কিনা? হ্যাঁ, আল্লাহকে খোদা বলা যাবে কিনা? ঠিক না, উচিত না বলা। এটা তো মানে আমার উত্তর দিলেন যে ওই মানে ঠাকুরের উত্তরের মতো আর এই সমস্ত উত্তরের উচিত না। মানে এগুলো হলো এই শব্দ রাজনীতি করতে হবে। আমরা তো এখানে রাজনৈতিক আলোচনা করতে হাদিসের আলোচনা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা তার নাম হিসেবে যদি কেউ সাব্যস্ত করে এটা সম্পূর্ণরূপে হারাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পরিচয় দেওয়ার জন্য খোদা শব্দের মাধ্যমে ব্যবহার বুঝায়, এবং পারস্যের লোকদেরকে বুঝাতে পারতেছেন না, আপনি বলেন যে এটা মানে খোদা দিয়ে শব্দ দিয়ে বুঝান, অথবা ইংরেজদেরকে বুঝাতে পারতেছেন গড শব্দ দিয়ে বুঝান, এটা জায়েজ। এটা দুইটি আলোচনা ইনশাআল্লাহ তাআলা সামনের আলোচনার মধ্যে আমরা বলবো। কখন আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে আল্লাহ তাআলার কোটা নাম সাব্যস্ত করা, আর এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে তাকে বোঝানোর জন্য, তাকে পরিচয় করে দেওয়ার জন্য তার নামের বর্ণনা দেয়া। এই নামের বর্ণনা দেয়া এটাকে বলা হয় ইখবার। এটা জায়েজ। এটা কি জায়েজ, কিন্তু নাম হিসেবে সাব্যস্ত করা খোদা আল্লাহ রাব্বুল আলামিনের এটা জায়েজ নেই। আল্লাহু আ'লাম। আজকের আলোচনা মনে হয় আর আমরা সামনে যেতে পারবো না, আমার তো কাজও আছে। তো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন আসছে কিনা? প্রশ্ন নেই, না আসলে ভেরি গুড। আসলে প্রশ্ন নেই তো? না, আমরা আজকে আলোচনা সংযোগ করছি, এখানে শেষ করছি। পরে ইনশাআল্লাহ বাকি অংশটুকু পরে শেষ করব ইনশাআল্লাহ। আছে কারো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন নাই? আলোচনা সবাই শুনতে ব্যস্ত ছিল, প্রশ্ন দেখাশোনা করে আলোচনা শুনতে কঠিন আলোচনা আজকে হালকা করে দেব। এদের এই আলোচনার পরে সহজ করে দেবো ইনশাআল্লাহ। মানে যেটা বুঝে যায় আর বেশিটা বাংলা করে দিই। কোরআন যাতে বুঝে না যায়, এটা একটা দৃষ্টিভঙ্গি না। সেই দৃষ্টিভঙ্গি ওদের মুরব্বীরা যেটা গ্রহণ করেছে সেটা হলো কোরআনের তাফসীর যদি করতে যায় তাহলে সেখানে মানে অনেক বক্তব্য আসবে, এবং এই বক্তব্যের কারণে সে মানে তারা যে বক্তব্য দিয়েছে এই বক্তব্য থেকে মানে তার মানে অধ্যয়ন ধারণা পাল্টে যাবে।
এই জন্য মুরব্বীরা এটাকে ভালো মনে করেছে যে কোরআনে কারীমের তাফসীর পড়া নিষেধ, করতে পারবে না। এটা তাফসীর তাবলীগের মুরব্বীদের ধারণা, পড়লে তাহলে তারা মানে যে পথের উপর আছে এই পথের উপর ঠিক থাকবে না, অন্য পথের দিকে চলে যাবে। এটা অবশ্যই একটা দৃষ্টিভঙ্গি, তাদের গলত হলেও দৃষ্টিভঙ্গি। কোন কোন ক্ষেত্রে একজনের ইবাদত আরেকজন করতে পারবে, এক্ষেত্রে হাদিয়া কি জায়েজ, যেমন টাকা দিয়ে কোরআন খতম করানো না, একজন লোকের ইবাদত আরেকজন লোকের আদায় করতে পারবে না, কিন্তু একজন লোকের পক্ষ থেকে আরেকজন লোক কিছু কিছু ক্ষেত্রে নিয়ে আবার মানে স্থলাভিষিক্ত হতে পারবে। এটা মানে তার স্থলাভিষিক্ত হওয়া জায়েজ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে তার হজ এবং উমরার ক্ষেত্রে স্থলাভিষিক্ত হওয়া জায়েজ, আর একটা হচ্ছে পরিবারের লোকজন তার মানে ওলির পক্ষ থেকে, অভিভাবকের পক্ষ থেকে রোজার ক্ষেত্রে সে মানে কি করতে পারবে, স্থলাভিষিক্ত হতে পারবে, রোজা পালন করতে পারবে। আর একটা হচ্ছে পরিবারের লোকজন তার যাকাত আদায়ের ক্ষেত্রে যদি তাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে সেখানে স্থলাভিষিক্ত হতে পারবে। কিন্তু কোরআন খতম করানো এটা মানে স্থলাভিষিক্ত হওয়ার বিষয় না, এটা মানে একজনের মানে স্থলাভিষিক্ত হওয়ার বিষয় না। কোরআন খতম যিনি করবেন তিনি তার সওয়াব পাবেন, এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে কোরআন খতম করানোর কোনো দরকার নেই। আর এক্ষেত্রে মানে নিয়াবা জায়েজ নেই। এটা যিনি কোরআন খতম করবেন তিনি কোরআন খতমের সওয়াব লাভ করবেন, তবে তিনি কোরআন খতম করে যদি কারোর জন্য দোয়া করেন তিনি দোয়া করতে পারেন। দোয়া হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে কোরআন খতমের পরে দোয়া করা জায়েজ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ সহ অধিকাংশ আহলে হাদিস এটাকে জায়েজ বলেছেন এবং দোয়া করতে পারেন। তবে কোরআন খতমের ক্ষেত্রে নিয়াবার মানে দরকার নেই, স্থলাভিষিক্ত হওয়ার কোনো সুযোগ নেই, এবং বাধ্য যে আমার পক্ষ থেকে কোরআন খতম করালাম। যেমন বর্তমানে আমাদের দেশে যেটা চলে যে কোরআন খতম করানো, কোরআন খানি বলা হয় তাকে, অথবা কোরআন খতম করানো, সেটা হলো 10-12 জন আলেম এনে তাদেরকে টাকা দিয়ে কোরআন খতম করানো হয় তাকে। তো এখানে আলেমদের সুবিধা আছে, তারা কিছু টাকাও পেলেন, একটা লাভ। আবার অতি উপরন্ত সুবিধা হলো কোরআন পড়ার কারণে সব পাবেন, এটা একটা লাভ। ফাঁকে দিয়ে আপনি যে কাজটা করেছেন এই কাজটা হবে বেদাত। এই বেদাত করানোর কারণে আপনার সব কম, আপনার বেদাতে যতটুকু মানে সব ততটুকু পাবে। বেদাত করলে তো ইসলামী শরীয়তের মধ্যে সব নেই, গুনাহ ছাড়া। এরপরে আসতেছে একটা হাদিসে আছে হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন যে ফিতনার যুগে মুসলমানদের দল ও ইমামের আনুগত্য করতে, যদি মুসলিম দল না থাকে তাহলে সকল দল ত্যাগ করতে। তাহলে আমাদের দেশের সকল রাজনৈতিক দল নিজেদের মুসলমানদের দল বলে আমাদের আহ্বান করে, তাহলে আমরা কি করব? না, রাজনৈতিক দল আর ইসলামী দল ইসলাম এক কথা না। রাজনীতি তো আপনি যারা রাজনীতি করেন করতে পারেন, রাজনীতি আপনি করেন, অসুবিধা নেই। মারিও খাবেন, জেলে যাবেন, পিটবে, তারপরে রিমান্ডে নিবে, রাজনীতি বিনে জিনিস। রাজনীতি হচ্ছে দুনিয়ার জন্য। আমার ইসলামের সাথে রাজনীতির সাথে মানে এই যে এই দিক থেকে কোনো সম্পর্ক, মানে যারা রাজনীতি করতেছে সেটা রাজনীতি একটা ভিন্ন জিনিস। তো রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর সাথে এইটা কন্ট্রাডিকশন নেই। এখানে কন্ট্রাডিকশন হবে সেটা হচ্ছে যদি ইসলামের কোনো ফিরকা হয় থাকে, মানে তারা কোনো ইসলামের কোনো মৌলিক আকীদার দিকে যদি আহ্বান করে এবং এই আকীদাটা যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী হয়, তাহলে সেখানে কন্ট্রাডিকশন হবে এবং সেখানে তাদের আপনি অনুসরণ করতে পারবেন না। আপনি দেখতে পাবেন যে তারা আদৌ কি কোনো আকীদার দিকে আহ্বান করতেছে কিনা। আর এরা সবাই আহ্বান করতেছে মূলত ক্ষমতার দিকে, রাজনীতির দিকে, সুযোগ সুবিধার দিকে। এটা আপনারা যদি সুযোগ সুবিধা অর্জন করেন সে করতেই পারেন। ফেরাউন কি রুবুবিয়ত ও উলুহিয়তের দুটিরই দাবি করেছিল? না, ফেরাউন শুধুমাত্র মানে যেটা দাবি করেছে সেটা হচ্ছে সে রব হিসেবে দাবি করেছে, সে মানে রুবুবিয়তের দাবি করে না। রব বলতে এখানে মালিক বোঝানো হয়েছে, কারণ তার বক্তব্য থেকে এটা বোঝা গিয়েছে যে মানে সে বলে দিয়েছে যে আমি মিশরের এই নদী আমার অধীনে রয়েছে, সুতরাং মানে আমি তোমাদের রব। মানে তাহলে বোঝা গেছে সে এটার মালিক হিসেবে নিজেকে কি করেছে, অধিপতি হিসেবে নিজেকে দাবি করেছে, মূলত রুবুবিয়তের সে দাবি করে না। কেউ কেউ এটা ধারণা করতে ফেরাউন মনে হয় আনা রব্বুকুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এই বক্তব্যের মাধ্যমে ফেরাউন রুবুবিয়তের দাবি করেছে। না, ফেরাউন মূলত রুবুবিয়তের দাবি করেনি, যেটা দাবি করেছে সেটা হচ্ছে সে অধিপতি হিসেবে দাবি করেছে এবং তাদের উপর তার কর্তৃত্ব খাটানোর জন্য চেষ্টা করেছে। এই জন্য সে কখনো উলুহিয়তের দাবি করে না। সে কথা বলে না যে তোমরা কি করো, আমার ইবাদত করো। সে বলছে আমার আনুগত্য